سلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زبان كله محبت ني সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان مع قارئ قرآن باري أي دل شادمان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين آمنت بالله صدق الله مولانا العظيم মতিয়াতলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ইসালে সব মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়
প্রবীণ আলেম দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা সালেহ আহমদ হাক্কানি সাহেব হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। আমরা সবাই বলি আমিন। প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুল হামিদ আনসারী সাহেব, সাবেক অধ্যক্ষ মহোদয় কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামী মাদ্রাসা আতালাল্লাহু উমরা। আমার আগে যিনি অত্যন্ত চমৎকার সারগর্ভ তত্ত্বভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, উস্তাদুল আসাতিজা তাজুল উলামা শামসুল উলামা ফখরুল উলামা জনাব মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব, মাননীয় আমির মহোদয় কাঞ্চনা ইউনিয়ন জামাত ইসলামী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাতকানি উপজেলা, আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আতাকুমুল্লাহু ইলমান নাফিআ ওয়া হায়াতান তাইয়্যিবা। সবাই বলে আমিন। কথা বলেছেন ঢাকা মহানগরীর একটা আমির মহোদয় জনাব করিমুল্লাহ সাহেব হাফাজাহুল্লাহ। আলোচনা পেশ করলেন। আমি আসার সময় যার জাদুময় কণ্ঠে শুনতে পেয়েছি, মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন উস্তাদুল উলামা ওয়াইজ জগতের অলঙ্কার ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মুর্শিদুল আলম সাহেব, মাননীয় সিনিয়র শিক্ষক মুহাম্মদিয়া মকসুদ আলী দাখিল মাদ্রাসা ওসিয়া সাতকানিয়া চট্টগ্রাম, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলে আমিন। আলোচনা পেশ করলেন অত্যন্ত চমৎকার ভাবে হযরত মাওলানা এইচ এম আরিফুল ইসলাম জিহাদি সাহেব, খতিব মসজিদে তুফাইল সাতকানিয়া চট্টগ্রাম। কথা বলেছেন জনাব মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। সুললিত কণ্ঠে সূরাতুল ইনফিতার থেকে চমৎকার আলোচনা, চমৎকার তেলাওয়াত করলেন কারি সাহেব হুজুর। আল্লাহ হযরতকে হায়াতে তয়্যিবা নসিব করুন, আমিন। অন্যান্য নেতৃবৃন্দ, উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আযম, মিডিয়া কর্মী ভাইয়েরা, উপস্থিত সকল তাওহীদি জনতা, পর্দানসীন পরম শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সর্বস্ত্র তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরমকে উপেক্ষা করে বাংলা নববর্ষের প্রথম দিনই আমাদেরকে কোরআন দিয়ে দিন শুরু করার, সূচনা করার তৌফিক দিলেন। যে মুনিব, সে মুনিবের দরবারে মস্তক অবনত করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা কি নারাজ? খুশি হয়েছেন? যারা হয়েছেন খুশি, আওয়াজ হবে বেশি, বড় জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঐতিহাসিক প্যারেড ময়দানের আল্লামা সাইদি শাহ হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নওয়ারাল্লাহু বারকাতাহু ওয়া জাআল জান্নাতা মাসওয়াহু, ওনার সেই স্মৃতিময় সেই শুকরিয়া তিনি যেভাবে আদায় করতেন, আমরা সেইভাবে কি জবান খুলে করতে পারবো? বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে রাসূলের শানে লাখো কোটি দরুদ ও সালাম নিবেদন করছি যে রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুনা মাওয়ানা মালজানা আকানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখালেন। সাথে সাথে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যতজন এই কোরআনের জন্য শাহাদাত বরণ করলেন, শুহাদায়ে কদিম, শুহাদায়ে জদীদ, সকল শুহাদায়ে کرامদেরকে স্মরণ করি। বিশেষ করে ইসলামকে কায়েম করার জন্য বাংলার জমিনে হেসে হেসে ফাঁসির মঞ্চে
ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যারা শাহাদত বরণ করলেন, শুহাদা জগতের অলংকার, ওলামা জগতের অহংকার, সকলের নয়ন মরে বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী শাহ হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ সকল শুহাদা ইকরামদেরকে আল্লাহ উচ্চ মাকাম জান্নাতের আলা মাকামে স্থান করে দিন, বলি আমিন। এই বাংলার জমিনে স্বাধীনভাবে অনুমতি না নিয়ে তাফসীর করার জন্য যারা আমাদেরকে সুযোগ করে দিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাই, শহীদ আবু সাঈদের নেতৃত্বে যারা শাহাদত বরণ করেছেন, সকল যুবক তরুণ সবাইকে শ্রদ্ধা সহিত স্মরণ করে 5 আগস্টের এই বিপ্লব উপলক্ষে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের আলা মাকামে স্থান করে দিন। রাত যেহেতু চলে যাচ্ছে, কথা না বাড়িয়ে ভূমিকা আমরা মূল আলোচনায় চলে যাই। খুব আফসোস সহকারে শুনেছি আমার মুহতারাম নেতা থেকে যে 5টি বছর এই মাহফিল হতে পারে নাই। আপনারা জানেন দীর্ঘ 17 বছর কোরআনের মাহফিল করতে দেন প্যারেড ময়দানে। 2025 সালে 17 বছরের সব কজা কফার আদায় করতে গিয়ে 25 লাখের উপর মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা 5 বছর কথা বলতে পারি নাই এই ময়দানে, 5 বছরের কজা কফারা আজকে আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রেডি আছেন তো? ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বছরের জন্য, গত 5 বছরের জন্য মোট 6 বছরের আলোচনা একসাথে করার নিয়ত করছি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই। আলোচনা শুনতে করতে করতে যখন একটু শক্তি কমে যাবে, তখন আপনাদের জন্য প্রধান আকর্ষণ চলে আসবে ইনশাআল্লাহ। প্রধান আকর্ষণের অপেক্ষায় আমরা আছি, সেটা হচ্ছে আল্লামা তবরুক শাহ রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ সবার জন্য তবরুকের ব্যবস্থা আছে। ওয়াজ শুনে কলিজা ঠান্ডা হবে, একটু দুর্বল হলে আবার পেট ঠান্ডা হবে ইনশাআল্লাহ। এই মাহফিল অত্যন্ত চমৎকার মাহফিল আমাদের নেতৃবৃন্দ উপহার দিয়েছেন। চতুর্দিকে দাওয়াতি সপ্তাহ চলতেছে, সেই দাওয়াতি সপ্তাহকে সামনে রেখে আমি দাওয়াতের আলোচনা করার জন্য কোরআন শরীফের কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা, কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। সবাই জানি কোরআন শরীফ 30 পারা। কয় পারা? কয়েকজনে বলেন নাই, তারা মনে করতেছেন হুজুর রানের সংখ্যা সাকিব খানের আমি জানি, মৌসুম উইকেট জানি, কোরআনের কথা আমরা জানি না, বলবো না। আমরা যদি জবান খুলে কথা বলি, এই জবান কিয়ামতের দিন আল্লাহর দরবারে নাজাত রসিল হবে। আর যখন কোরআনের পক্ষে হাত তোলার কথা বলি, যারা যারা হাত তুলবেন তাদের হাত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কথা বলার পরে এক মাহফিলে হাত তুলতে বলছে, আরেকজনে পাও তুলে ফেলছে। হাত তো তুলছে পাও তুলে দিয়েছে। হুজুর আপনি বলছেন না এগুলো সাক্ষী হবে? কিন্তু আমি সব তুলে দিয়েছি। যারা তুলে দিয়েছে তাদের জন্য সেইটাও সাক্ষী হবে, হাতও সাক্ষী হবে, পাও। আমি জানি সাতকারিয়া মানুষ ভদ্র, আপনারা পা তুলবেন না সেটা জানি। বাঁশখালীর মানুষ সংসদের ভিতরে পা তুলে ফেলেছিল, ইতিহাস আপনাদের জানা আছে। সংসদ যখন স্পিকার কথা বলতেছে, একজনে পা তুলে বলতেছে, কি নাম আমি বলবো না, নাম বলে শুরু করতে চাই না, বলে পা না হাত না পাও তুলবো। আমরা জানি আমরা ভদ্র, হয়তো পা তুলবো না, তবে যারা হাত তুলবো কিয়ামতের দিন তাদের হাত আল্লাহর পক্ষে কি হবে? সাক্ষী হবে। এটা বলতে পারবো না, বলেন না কি হবে? যারা আওয়াজ করে কথা বলবেন দেখবেন তাদের প্যাকেটে বিরিয়ানি বেশ পড়বে। যারা আওয়াজ শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি তাদের প্যাকেটে কম হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ দুনিয়াও চাই, আখিরাতও চাই ইনশাআল্লাহ। বলেন তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। কোরআন শরীফ হচ্ছে কয় পারা? 30 পারা। যারা বলে না আপনি একজন অপরজনের কাছে থাকবে, শুনবেন। যারা বলে না একজন অপরজনকে সহযোগিতা করবেন, না বললে একটু ইশারা দিবেন। আবার আপনি বলেন এই কথা বলিয়েন না, ইশারা দিয়ে বলতে বলবেন, যাতে আমরা মুখ বন্ধ না রাখি। আমরা তো বুবা নয়, আমার মতো আপনার মতো হাজার মানুষ বুবা পড়ে আছে। আল্লাহ যে আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহর জন্য সেই জবানটা ব্যবহার করতে পারবো না ইনশাআল্লাহ। 30 পারা। কয় পারা? আলোচনা হবে 24 নম্বর পারা থেকে। কয় নম্বর পারা? 24 নম্বর পারা থেকে। 24 নম্বর পারার নাম কি কেউ জানেন? 24 নম্বর পারার নাম হচ্ছে ফামান আজলামু। সঙ্গে মনে রাখবেন, ফামান আজলামু। আল্লাহ বলতেছেন তার চাইতে জালেম কি আছে? জালেম দিয়ে আল্লাহ শুরু করেছেন, ফামান আজলামু।
তার থেকে জালেম কে আছে যে 17 বছর কোরআনের কথা বলতে দেয় নাই? সুবহানাল্লাহ। আজকে যেহেতু আমরা জালেমের বিরুদ্ধে কথা বলবো, সেই জালেম দিয়ে যে পারাটা শুরু হয়েছে সেই পারার নাম হচ্ছে 24 পারা। ফামান আজলাম, তার চাইতে বড় জালেম কে আছে? মিম্মান কাযাবা আলাল্লাহি আও কাযাবা বিসিদকি, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আপনারা এলাকার মানুষ তো নাকি পাকিস্তান থেকে আসছেন? সিঙ্গাপুর থেকে কি আসছেন? 24 বছর 17 বছর আপনারা বৈশাখ তারিখ দেখছেন আর আজকের বৈশাখ দেখছেন, আকাশ পাতাল বেশ কম না? 17 বছর বৈশাখ ছিল গান নাচ জানার বাজারে পরিপূর্ণ, ঠিক কি? আর আজকের বৈশাখ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে সাজানো। সুবহানাল্লাহ বলেন। এরকম 17 বছরের বৈশাখ কি কোরআন দিয়ে পালন করতে পেরেছেন? 17 বছরের বৈশাখ কি আল্লাহ জিকির দিয়ে পালন করতে পেরেছেন? বৈশাখের নাম দিয়ে বাংলার জমিনকে জানার বাজারে পরিণত করেছিল এই জালেম সরকাররা। 16 ডিসেম্বরের নাম দিয়ে বাংলার বাজারকে জানার বাজারে পরিণত করেছিল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, প্রত্যেক দিবসে 26 মার্চ 16 ডিসেম্বর প্রত্যেকটা দিবস শুধু তাদের বাবার কাহিনী আর জানার বাজারে পরিণত হয়েছিল, ঠিক কিনা? বাংলাদেশে ঈদের 3 দিন পরে লাগাতার 3 দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানেন ইতিহাস? চুনতি জাইল্লা নাম, কি নাম? জাইল্লা, জাঙ্গালিয়া, নাগান শুদ্ধ ভাষায় জাঙ্গালিয়া আর সিটেঙ্গা ভাষায় জাইল্লা। 3 দিনে লাগাতার 17 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আর হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে 17 জন। এগুলোর মূল কারণ কি জানেন? মূল কারণ তো অনেক, তার মধ্যে একটি কারণ হলো সে গাড়িগুলোতে এমন নাচ এবং গান এবং জানার বাজারে পরিণত করেছে। 17 বছর যারা জালেম ছিল গাড়িগুলোতে দিয়েছে ভিসিআর, সিনেমা, কত কিছু। আর কিছু স্লিপার গাড়ি। কি গাড়ি? স্লিপার গাড়ি মানে বুঝেন? ঢাকা থেকে সিটাং আসবে ঘুমাইয়ে ঘুমাইয়ে, এক রুমে 2 জন থাকবে, স্বামী স্ত্রী নয়, প্রেম প্রেমিকা যা হয় আর কি। প্রত্যেকটা স্লিপার গাড়ি হচ্ছে এক একটা জানার বাজার। এগুলো চালু করেছে জালেম সরকাররা। তো ওই জায়গায় কেন অ্যাক্সিডেন্ট হয়? ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন, আলা সাবধান, ফালিউবাল্লিগাল গায়ব আশ শাহিদ, শাহিদ আল গায়ব। আজকে যারা উপস্থিত আছো, আমার দ্বীনের কথাগুলো, ইসলামের কথাগুলো তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছাইয়ে দাও, দাওয়াতি অভিযান করো। আজকে যে দাওয়াতি অভিযান চলতেছে, প্রথম দাওয়াতি অভিযান রাসূল আরাফাত ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে শুরু করতে বললেন। সুবহানাল্লাহ। তারা দাওয়াতি অভিযান করতে গিয়ে যেই সাহাবীর মুখ যেদিকে ছিল, ঘোড়ার মুখ, উটের মুখ সেদিকে চলে গেছে। ঐতিহাসিকগণ লিখেছেন বাংলাদেশে সেই আরাফাতের ময়দান থেকে 4 জন সাহাবী আসছে দ্বীন প্রচার করার জন্য। সুবহানাল্লাহ বলিয়েন না। এখন মনে রাখেন, খানা শেষ করে পেট ভারী হলে, শুনতে হলে তারপর সুবহানাল্লাহ বলিয়েন, অথবা বাসায় গিয়ে বলিয়েন সুবহানাল্লাহ। কয়জন সাহাবা আসছেন? 4 জন সাহাবা। 4 জন সাহাবা দাওয়াত দিতে গিয়ে এক পর্যায়ে সুন্নতি শাহ সাহেব হুজুর নাম শুনছেন? 19 দিন ব্যাপী যারা সুন্নতি মাহফিল করে, আমার নানা লাগে, আমার মায়ের চাচা শাহ সাহেব হুজুর ছিলেন জিন্দা ওলি। তারপর কেরামত হচ্ছে 19 দিন সূরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতি শাহ সাহেব হুজুর এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, জাইল্লা দিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে নেমে যেতেন এবং হাতিরা তাকে সালাম করত, বনের হরিণরা তাকে সালাম করত। সুবহানাল্লাহ। হক্কানি মুজাহিদ, হক্কানি আল্লাহর ওলিরা অবশ্যই তারা জানেন, আল্লাহ তাদেরকে জানাই দেন। 2টা হরিণ তাকে সালাম করতে আসতো, তিনি কোন হরিণকে বাঘকে ডাকতেন না, বাঘেরা হাতিরা তাকে সালাম করত। বিশেষ করে ওই জায়গায় যারা চুনতি মাদ্রাসায় পড়েছেন, আমি নিজে চুনতি মাদ্রাসার ছাত্র, মুহাদ্দিস আউয়াল শাহ হুজুর শ্রেষ্ঠ মুহাদ্দিস, পুরা সিনা এলমে ভরপুর। সেটা মিরাশরায় থেকে শাহ সাহেব হুজুর ওনাকে উচ্চ বেতন দিয়ে হায়ার করে সুন্নতি আনছেন। এখন আউয়াল শাহ হুজুর মতো আরেকটা মুহাদ্দিস হয় নাই। উনি সব টাকাগুলো ছাত্রদেরকে দিয়ে কিতাব পড়াতেন। শুধু বাইতুল্লাহ শরীফে আলাদা তাফসীরখানা, আলাদা কিতাবখানা করেছেন। বলে আমি যা বেতন পাই সব বেতনগুলো দিয়ে শুধু ছাত্র পড়াবো, কিতাব দেবো।
যারা 40 মাসে লেখাপড়া করেছেন তারা জানেন। শাহ হুজুর যে মুহাদ্দিস আওয়ান ছিল, ওই মুহাদ্দিস আওয়াল শাহ হুজুর বুখারী শরীফের দরস দেওয়ার জন্য ছাত্রদেরকে ওই হাট দিঘির মসজিদ, যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে একটা মসজিদ আছে, ওই মসজিদেই বুখারীর প্রথম দরস দিতেন। সুবহানাল্লাহ। এবং উনি বলেছেন শাহ হুজুর আমাকে শিখিয়ে দিয়েছে এই মসজিদের পাশে 2 জন সাহাবার কবর আছে। সুবহানাল্লাহ। কয়জন সাহাবা? 2 জন সাহাবা, মানে পৃথিবীর সমস্ত ওলি এক জায়গায় দিলে একজন সাহাবার কদমের নিচের বালি সমান হবে না। সাহাবারা হচ্ছে এত মর্যাদাশীল। সুবহানাল্লাহ। রাসূলকে ডাইরেক্ট দেখেছেন, ডাইরেক্ট ইমানের উপর মৃত্যু হয়েছে। 2 জন সাহাবা সেখানে শুয়ে আছেন। শাহ হুজুর জানতেন, আওয়াল শাহ হুজুরকে জানিয়েছেন, এজন্য ওই এলাকাটা খুব পবিত্র। কিন্তু জালেম সরকার যে সমস্ত বাসগুলোতে সিলিভার করেছে, জানার আড্ডাখানা বানিয়েছে, বিসিআর দিয়েছে, টিভি দিয়েছে, গান বাজনা চলায়, সেই পবিত্র জায়গায়ও তারা সেটা জানে না। কারণ চট্টগ্রাম শহরের কক্সবাজারের রাস্তাটা সুসজ্জ জেলার জন্য সব এলাকার গাড়ি এখানে আসে, ওরা তো জানে না এটা যে পবিত্র জায়গা। হয়তো আমাদের তাহের শাহ হুজুরের মতো ভালো মানুষরা জানে, এলাকার লোকেরা জানে। আমার বন্ধুগণ, এই গান নাচের কারণে আল্লাহর গজব নাযিল হয়। এই গজবের শিকার হয়ে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? তার অর্থ হলো যেখানে নাচ হয়, গান হয়, সেখানে আল্লাহর কি হয়? গজব নাযিল হয়। বাংলাদেশটা গজবের আড্ডাখানা ছিল, আল্লাহর কোরআনের মাহফিল করতে দেয় নাই। বৈশাখের নাম দিয়ে, 26শে ডিসেম্বরের নাম দিয়ে, আমার বন্ধু 26শে মার্চের নাম দিয়ে, 16ই ডিসেম্বরের নাম দিয়ে প্রত্যেকটা দিবসে গান বাজনা নাচ জানার বাজারে পরিণত করেছিল। এমনকি যারা গান গাইতে জানে, যারা নাচতে জানে, তাদেরকে সংসদের এমপি পর্যন্ত বানিয়েছিল এই জালেম। বাংলাদেশ নাচের দেশ নয়, বাংলাদেশ শাহজালালের দেশ, ঠিক কিনা? বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ শাহ মখদুমের দেশ, বাংলাদেশ আল্লামা মতিউর রহমান নিজামীর দেশ, বাংলাদেশ আল্লামা সাঈদী সাহেবের দেশ, বাংলাদেশ গারেঙ্গের বড় ছোট হুজুরের দেশ। এই দেশে আমরা আর গান চলতে দেব না, এই দেশে আর নাচ চলতে পারে না। এই দেশে বৈশাখ পালন হবে কোরআন দিয়ে, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন হবে আল্লামা সাঈদীর ক্যাসেট দিয়ে। এই দেশে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হবে কোরআন দিয়ে। আল্লাহর কোরআনের পক্ষে পুরো দেশটা কোরআনের দিয়ে আলোকিত হোক। কারা কারা চান? দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ নাই, এই দেশের মানুষ যুবকরা বাবার কাছে ঈদ পালন করতে দেয় নাই। সালেমরা হাজার হাজার মানুষ ঘরে যেতে পারে নাই, ঠিক কিনা? রমজান মাসে সুন্দরভাবে রোজা রাখতে পারে নাই। সেহরির সময় কারণ চলে যায়, ইফতারের সময় কারণ চলে যায়, তারাবির সময় কারণ চলে যায়, কিন্তু দুর্গা পূজার সময় কোনোদিন কারণ যেত না, ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশে 17 বছরের পরে 2025 সালে আমরা ঈদ পালন করতে পেরেছি। মুসলিমরা ঘরে যেতে পেরেছে। কি নির্যাতন যা আমাদেরকে করা হয়েছে, আল্লাহ সাক্ষী। আমি বলে নাই 20 বছর যে তোমরা আসতে পারবে না, আমি তো মনে করি 20 বছর নয়, বাংলার জমিনে যতদিন কোন যুবক বেঁচে থাকে, যারা এই 17 বছর রাজনীতি দেখেছে, 17 বছর জুলুম দেখেছে, একজন বেঁচে থাকতো এই জালেমকে আর দেশে আসতে দিবে না। কারণ আমরা দেশে আর গুন্ডাগিরি হোক আর চাই না, এই দেশটা আবার জুলুমের রাজ্য হোক আমরা চাই না, এই দেশে মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হোক আমরা চাই না। কোরআন পড়ার কারণে দেলোয়ার নামক একজন ইসলামী আন্দোলন সেবা সালার 55 দিন রিমান্ডে দিয়েছিল, এবং হাফেজে কোরআন সেই দেলোয়ার সাহেবকে মুখটা নাকি কমেডি ভিতর দিত, সিবি দিত, বলে তুই এই মুখ দিয়ে কোরআন পড়স, সেজন্য কমেডের বাথরুম ভিতর ঢুকাই দিত। কত বড় জুলুম করেছে জালেমরা, তার ঠিকানি কথা নয়। আমার বন্ধুগণ,
সেই কোরআনুল কারীম দিয়ে আমরা যে বৈশাখ পালন করতে পেরেছি, আমার যে এত শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সাতকারিয়ার মানুষ আজকে পুরো বিশ্ব রেকর্ড করেছে, পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ দেশ হিসাবে, শ্রেষ্ঠ উপজেলা হিসাবে পরিণত হয়েছেন। আমরা বৈশাখ পালন করতেছি কোরআন দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সুখের মাঝে দুঃখ নিহিত আছে। আজকে আমরা কোরআনের সুন্দর শামিয়ানার নিচে বসা আছি, আমাদের মতো হাজার হাজার যুবক ফিলিস্তিনে শহীদ হয়ে যাচ্ছে। কি করুণ অবস্থা। বাংলাদেশে কোন মা সন্তানকে দুধ পান করায় না কাফনের কাপড় দিয়ে, ফিলিস্তিনের মায়েরা সন্তানকে দুধ পান করায়, কাফনের কাপড় রেডি করছে। কোন সময় দুধ পান করা অবস্থায় আমার এই দুধের শিশুকে কাফন পরাতে হবে? কি করুণ অবস্থা। 2 বছরের সন্তান বুকের দুধ খাবে, পেটের আর একটা সন্তান ডেলিভারি হবে, যন্ত্রণা ছটফট করতেছে মা, নাই পানি নাই খাবার নাই কিচ্ছু। ওই মা ছটফট করতেছে, বুকের সন্তানকে দুধ দিতে পারতেছে না, ডেলিভারি হবে, পেটের সন্তানকে নিয়ে আরো কষ্ট আছে। ও আল্লাহ, তুমি কেমনে দেখে আসো? একজন 10 বছরের ছেলে বলতেছে, আল্লাহ উপবাস তো 10 দিন, শুনেছি তোমার জান্নাতে শহীদদের জন্য খাবার রেখেছো, আল্লাহ আমাকে তাড়াতাড়ি শাহাদাতের মর্যাদা দাও, আমি জান্নাতে গিয়ে হলো কিছু খানা খেতে চাই, আমি আর উপবাস সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। এটা কি ঠিকানি কথা? 10 বছরের ছেলে বলতেছে শহীদ হলে জান্নাতে খানা পাবো, আমি আর দুনিয়া থাকতে চাই না, জান্নাতে গিয়ে খানা খেতে চাই। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ফিলিস্তিনের মানুষ। আলহামদুলিল্লাহ। ও সাতকানিয়াবাসী, আপনারা কিছুটা অনুভব করেছেন, 17 বছর নারাকুড়ায় দিন কাটিয়েছেন, পাহাড়ে পাহাড়ে দিন কাটিয়েছেন, আপনাদের কিছুটা অনুভূতি হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের দুঃখ বোঝা। ফিলিস্তিনের দুঃখ মুসলমানরা আজকে অনেক দিন পর্যন্ত গড় কি জিনিস তারা জানে না, খাবার কি তারা চিনে না। আপনারা সেহরি খান গোস্ত মাছ দিয়ে, আর তারা সেহরি খায় বোমা দিয়ে। আপনাদের ইফতার হয় 10 আইটেমের সোনা পেঁয়াজু, আর তাদের ইফতার হয় বোমা দিয়ে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমানরা, তারা কিন্তু নিজের দেশের সম্পত্তির জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে একমাত্র আল্লাহর মসজিদ, আল্লাহর খানে কাবা, আল্লাহর কাবাগর বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। একজন ফিলিস্তিনি দেখাতে পারবেন না জায়গার জন্য জিহাদ করতেছে, পাহাড়ের জন্য জিহাদ করতেছে, খানার জন্য। তাদের জিহাদ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জায়গার নাম হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। সেই জায়গাতে কিয়ামত হবে, সেই জায়গাতে 70,000 নবীর কবর আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশে 2 জন সাহাবীর কবর আপনারা এত খুশি হয়ে গেছেন, আর ফিলিস্তিনে আছে 70,000 নবীর কবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বিজয় করার জন্য এই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্য চলতেছে, ইউশা ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফিলিস্তিন বিজয় করার জন্য জিহাদ করতেছি, এখনো বিজয় হয় নাই, তুমি সূর্যকে বলো এখানে দাঁড়িয়ে থাকতে। সূর্য সারাদিন দাঁড়িয়েছিল, আসরের নামাজের পর থেকে তারপর দিন ফজর পর্যন্ত সূর্য ডুবে নাই। ফিলিস্তিন বিজয় হওয়ার পর আল্লাহ সূর্য ডুবিয়ে করেছেন। আল্লাহু আকবার। ইতিহাস টুডে টুমরো অবশ্যই ফিলিস্তিন বিজয় হবে, কোনো সন্দেহ নাই। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, আমেরিকা নির্বাক হয়ে যাবে, পৃথিবীর ইতিহাসে আমেরিকা নামক দেশ থাকবে না, ইসরায়েল নামক কোনো দেশ থাকবে না ইনশাআল্লাহ। পৃথিবী থাকবে ফিলিস্তিন। তবে আল্লাহ পরীক্ষা করতেছে। আজকের বৈশাখের দিন ফিলিস্তিনের কথা বলে আল্লাহর কোরআন ধরে কথা বলতে চাই। কোরআন সাক্ষী। ও সাতকারিয়াবাসী, 5 আগস্টে শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছে, শহীদ মাহফুজ রক্ত দিয়েছে। ওই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আল্লামা সাঈদীর 13 বছরের জেলখানা চোখের পানির বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহ জালেমকে বিদায় করে আমাদেরকে সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষী। এই স্বাধীনতার সময়, সুন্দরভাবে কথা বলার সময় আপনারা যদি কোরআনের পক্ষে কাজ না করেন, দ্বীনের পক্ষে কাজ না করেন, ইসলামের দাওয়াত না দেন, যদি বাংলার জমিনকে কোরআনের রাজ্য পরিণত করতে না পারেন, আল্লাহর কসম এই জমিন ও ফিলিস্তিনের চেয়ে তারা মারাত্মক হবে। আপনাদেরকে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আযাব ভোগ করতে হবে।
এখন তো আপনারা ঘরে থাকতে পারেন না, নাড়া করায় পাহাড়ে থাকতে পারছেন। যদি আপনারা দ্বীনের পক্ষে এই সুযোগে কাজে না লাগান, বাংলাদেশকে যদি ইসলামের দেশে পরিণত না করেন, এমন কঠিন বিপদ আপনাদের উপর আসবেই। ঘরে নয়, পাহাড়ে নয়, নাড়া করা না, কোথাও থাকতে পারবেন না। ফিলিস্তিনের চাইতে কঠিন ভয়াবহ বিপদ বাংলাদেশে আল্লাহ দিবে যদি আমরা ইসলামকে বিজয় করতে না পারি। ঠিক কিনা বলেন? কারণ ফিলিস্তিনের জন্য ভয়ঙ্কর হলো ইসরায়েল, তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর বাংলাদেশের জন্য ভারত। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনে একদিকে, সিরিয়া একদিকে, মিশর মুসলমান রাষ্ট্র আছে। ও বাংলাদেশের মানুষ, আপনারা যদি দক্ষিণ দিকে তাকান বঙ্গোপসাগর, আরেক দিকে তাকান বর্মার বৌদ্ধ, আরেক দিকে তাকান ভারত, আরেক দিকে তাকান ভারত। একদিকে আজ্ঞা, একদিকে মজ্ঞা, আরেকদিকে দজ্জা, যাওয়ার কোনো পথ নাই। ভারত বর্মা যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ফিলিস্তিনের মুসলমানের মতো জবাই করে, পালানোর কোনো পথ নাই। সেজন্য প্রত্যেক দিন আমাদেরকে স্বপ্ন দেখতে হবে ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য। প্রত্যেক দিন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা ফিলিস্তিনরা যেমন বাইতুল মুকদ্দাসকে হেফাজত করার জন্য জীবন দিচ্ছে, আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য জীবন দেব, রক্ত দেব। কারা কারা জিহাদের হাত আল্লাহকে দেখায়। ছাগল আর বাঘ নাম শুনছেন? ছাগল, ছাগল চিনেন? ছাগলের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? হ্যাঁ, পিছনেরও চিন্তা করতেছে হুজুর কি না কি বলি, সেই বল, একবার বলবো না। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি কম? বাঘের শক্তি বেশি, তারপরও তারা কিন্তু গোপনে থাকে। বাঘ কি রাস্তায় আছে? পাহাড়ের ভিতর। ছাগলের শক্তি কম, তারপরও তারা রাস্তায় থাকে। কেন? মালিক আছে। এই যে মাশাআল্লাহ, ছাগলের কি আছে? সে মে করে। তাকে যখন ধরবেন, মে করে ডাক দিলে মালিক এসে যাবে। ও মুসলমানরা, আপনাদের কিসের ভয়? আপনাদের বিরুদ্ধে ভারত থাকুক, বর্মা থাকুক, দজ্জা থাকুক, সবকিছু থাকুক, আপনাদের মালিক আছে। মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। এই আয়াতটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এটা বুঝালাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 30টা পারা থেকে 24 নম্বর পারা, 114টা সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরায়, যে সূরাতে 54টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে, মাক্কি সূরা। এই সূরাতে আল্লাহ 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক আল্লাহ, আমার রব। আমার মালিক কে? আমাদের রব কে? আমাদের মালিক আছে কি নাই? ও বন্ধুরা, এই কথা বুঝো, মালিক যেটা বলে গোলামকে সেটা করতে হয়। মালিকের বিরুদ্ধে কোনো কাজ করা যায় না, গোলামি থাকে না যদি মালিকের বিরুদ্ধে কাজ করে। ঠিক কিনা? মালিক যেটা বলে সেটা করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একজন মালিক আছে। সেই মালিক কে? ইটের বাটা, ইট চিনেন তো? ইট আছে এখানে? ইটের বাটা আছে। প্রথমে মাটিগুলোকে একটা সাইজ করা হয়। সাইজ করতে গিয়ে জোরে জোরে বাড়ি মারে। মাটি যদি বলে এ বাড়ি খেতে পারবো না, ইট হবে? মাটি কোনো আওয়াজ করতে পারবে না। মাটি বলতে হবে আমার মালিক যেটা বলে সেটাই। এবার সাইজ করে ফেললো। প্রত্যেক ইট এক সাইজের। যদি মালিককে যদি এক সাইজের না করে, ইট সুন্দর হবে না। সব মারতে মারতে, ছাপা মারতে মারতে এবার সাইজ করলো। সাইজ করার পরে মনে হয় আপনাকে ভালো জায়গায় নিবে, নাকি রোদে দিবে? রোদ দিবে, আরো কঠিন। এবার আপনি কি বলতে পারবেন আমি রোদে যাব না? পারবেন? কারণ ওনার কিছু বলার শক্তি নাই, সব শক্তি মালিকের। মালিক যেটা করে সেটা। এবার রোদে দিল। রোদে দেওয়ার পরে আবার কোথায় দিবে বলেন না একটু? আমি জানি না তো, আমার ইটের বাড়া নাই, আপনার সহজে করলে তাও জানবো। কোথায় দিবে?
আগুনে আগুনে জ্বালাতে 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 1 নম্বর 2 নম্বর। আচ্ছা 1 নম্বরে কোনটা হয়? আগুন যেটা বেশি লাগে। 2 নম্বরে কোনটা হয়? আরো কম লাগে। 3 নম্বরে আরো কম। সুতরাং আপনি যদি একটা ইটের বাড়া দেখেন মুসলমানকে, এটাই যথেষ্ট। ও মুসলমান, আপনার আল্লাহর গোলাম, আল্লাহ যেভাবে চায় যেভাবে মারে, আল্লাহ যদি 17 বছর মারে 17 বছর মার খাবো, আমার কোনো কথা নয়। আমার মালিক যেটা বলে সেটা আমার করতে হবে। এবার আগুনে দিল, 1 নম্বর আগুন লাগলে এটা 1 নম্বর ইট হয়। আল্লামা সাঈদীর মতো 13 বছর জেলখানায় চললে এটা 1 নম্বর মুসলমান হয়, ঠিক না? আল্লাহ যাকে 1 নম্বর মুসলমান বানায় তাকে 1 নম্বর শাহাদাতের দরজা দেয়। আপনি বাজার থেকে মাছ আনতে গেলে মাছ মশাটা নেবেন নাকি ভালোটা নেবেন? তা আপনি যদি ভালোটা নেন, আল্লাহ বান্দার মধ্যে যারা ভালো তাদেরকে তো ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামানের মতো মানুষ, মীর কাসেম আলীর মতো মানুষকে আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ যাদেরকে পছন্দ করে, আপনি যেমন বাজার থেকে ভালো মাছটা নিয়ে আসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে শাহাদাতের মর্যাদা নিয়ে যায়। এটা 1 নম্বর হয়েছে। আমরা এখনো 1 নম্বর হতে পারি নাই। আমরা যারা মামলা খেয়েছি তারা হয়তো 2 নম্বর। 1 নম্বর কারা? যারা ফাঁসির মঞ্চে চলে গেছে। 2 নম্বর যারা আমরা মামলা নির্যাতন হয়েছি। আর 3 নম্বর ইট কোনটা? যেটা কিছু হয় নাই, ওষুধই দেখি যে সরকার আসুক না কেন আমি তাল মিলিয়ে চলি। আছে কি নাই? আমাদের আলেমদের মধ্যে কিছু আছে বলে আইনাগর বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না নাকি নাউজুবিল্লাহ? বলে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, আপনি আমাদের সবার মা মা বানাই দিচ্ছেন, কওমি জননী বলেন। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে 3 নম্বর বাঙ্গাই জামাইট কিট। আচ্ছা শুনেন, এবার ইট তৈরি হয়ে গেল। ইটগুলো দিয়ে মালিক কি করবে? ঘর বানাবে। কি বানাবে? ঘর বানাবে। ঘর যখন বানাতে যায়, ইট কি প্রশ্ন করতে পারবে? ও ইট, ইট যদি বলে মালিক আমি খুব কষ্ট হয়েছে, রোদে পড়ছি, আগুনে জ্বলছি, আমাকে ব্রিক নিচে দিও না, সেখানে বাথরুম পায়খানা বাঁচবে, এটা দিও না, আমাকে যে রুমে এসে দিবে সে রুমে দিও। ইট এরকম বলতে পারবে? ইট কি দাবি করতে পারবে? মালিককে বলতে পারে এসি রুম আমাকে দিও, আমি যাতে বাতাস পাই। মালিক যেখানে খুশি সেখানেই দিবে। যদি সবাই এসি রুমে থাকতে পারে, নিচের বাথরুম কমান্ডার এখানে কে থাকবে? কোন ইটের কথা চলবে না, চলবে মালিকের কথা। মালিক যদি বলেন ইট তোমাকে কোথাও রাখবে না, ইটও রাখবে না, অস্তিত্ব রাখবে না, তোমাকে ব্যাঙ্গে আমি কঙ্কর বানাই ফেলবো, বলার কিছু। মালিক যেমন কিছু ইটকে কঙ্কর বানাই ফেলে, কিছু ইটকে বাথরুমে দেয়, কিছু ইটকে টাঙ্কির মধ্যে দেয়। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে চাইলে টুকরা টুকরা করে ফেলতে পারে। 67 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছিল ইসলামী আন্দোলন নেতারা। কঙ্কর যেভাবে টুকরা টুকরা করে সেভাবে মারা হয়েছে তাদেরকে। শফিকুল ইসলাম মাসুদ নাম শুনেছেন? ওনার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। উনি বলতেছে পুলিশ র্যাব বলতেছে আমি আপনাকে মারতে মারতে আমরা বেকুফ হয়ে যাই, আমরা বেহুশ হয়ে যাই, আপনি কেমনে সুস্থ থাকেন? বলে আমি তো আল্লাহর উপর রব, আল্লাহকে রব মেনেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ যেটা চাই সেটা। আমার মালিক যদি আমাকে চায় বাথরুমের ভিতর দিতে, ইটকে বলে আমি বাথরুমে থাকবো, মালিক যদি বলে আমি কঙ্কর বানাই ফিলার বানাবো তোমাকে, আমার কথা নাই, কিচ্ছু নাই। এটার নাম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ যেটা চাই সেটা করবে। আল্লাহ চাইছে আমার 4টা সন্তান, 4টা সন্তানকে শাহাদাতের মর্যাদা দিতে। আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দুঃখ নাই। আমার ব্রিক পিলের কিছু ইট কঙ্কর হবে, কিছু ইট বাথরুমে যাবে, কিছু ইট টাঙ্কিতে যাবে, কিছু ইট বেডরুমে যাবে, কিছু ইট উপরে যাবে। এই ইটগুলো কোনো প্রতিবাদ করতে পারবে না। মালিক যেখানে চাই সেখানে ইটগুলো দিবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যেখানে চাই আমাদেরকে সেখানে নিয়ে যাবে। আমাদের কোনো বক্তব্য নাই। উই হ্যাভ নো সে। বক্তব্য একটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক। আমার মালিককে জানা আমাকে কোথায় নিতে হবে, আমার মালিককে জানা আমাকে কি করতে হবে, আমার মালিককে জানা আমি কালকে কি খাবো, আমার মালিককে জানা আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো না কেমনে থাকবো, আমার মালিককে জানে সব। ছাগল যদি মালিকের উপর বর করে রাস্তায় রাস্তায় দৌড়ে, কোনো চিন্তা নাই। কেউ যদি ছাগলকে ধরতেছে মে করে ডাক দে, মালিক দৌড় আসে। আপনি যদি আপনার মালিকের উপর ভরসা করে কোনো বিপদ আসলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা দোয়া ইউজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইউজ পড়ায় হাসিনাকে জালেমকে সরাইয়া ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাইয়ে দিবেন।
আপনি মালিকের ভরসা করছেন, মালিক কি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আল্লাহ আল্লাহ কি দয়া। যদি ডক্টর ইউজ না হয় অন্য কি হতো, সামাল দিতে কঠিন হতো, ঠিক কিনা? 3 দিন আগেও মানুষ বিশ্বাস করে না ডক্টর ইউজ প্রেসিডেন্ট হবে, হাসানাত আব্দুল্লাহ প্রেসিডেন্ট হবে, সরকার হবে, কেউ বিশ্বাস করেছে? মালিক কখন কি করে কেউ জানে না। মালিক যখন যেটা করতে চায় সেটা করে। আমাদের কাজ হচ্ছে ছাগলের মতো মালিককে মে করে ডাক দেওয়া। আমরা ডাক দিব, মালিক আমাদেরকে বাঁচাই ফেলবে। আল্লাহু আকবার বলে। তবে মালিকের গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে সব সময় বলে আল্লাহ আমার রব। কে আমার রব? আরো জোরে, জোর হলো না? আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে বলুন আমাদের রব কে? আরো জোর বলুন কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তন মন তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিলেন। সেজন্য আল্লাহ বলেন, তুমি যে আমাকে রব মেনেছো, নামাজ শুরু করো আমাকে রব দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তুমি কি আমাকে রব মেনেছো? রুকুতে যখন গেছো তখন বলো সুবহানা রাব্বিয়াল আযীম। আমাকে যে রব মানো, সিজদা গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমাকে যে রব মানো, নামাজ শেষ করে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন যত দোয়া দিলেন সব রব দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নামাজে শুরুতে রব, কোরআনের শুরুতে রব। আল্লাহ আবার কোরআন শেষ করলে রব দিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বিরাব্বিন নাস। আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছে রব দিয়ে, সূরা নাস শেষ করেছে রব দিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের শুরুতে মাঝে সবখানে রবের পরিচয় দিলেন। তার কারণ হলো আল্লাহ বলেন, তোমার জীবন যদি 60 বছর 70 বছর, পুরা রবের প্রশিক্ষণ দাও। কারণ মৃত্যুর হওয়ার সাথে সাথে কবরে তোমার প্রশ্ন হবে মার রাব্বুকা। আল্লাহু আকবার। তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা। আপনি পরীক্ষা দিবেন ডিসেম্বর মাসে, নভেম্বরে যদি পরীক্ষার প্রশ্ন পেয়ে যান কত খুশি হবে। হ্যাঁ রে, পরীক্ষার প্রশ্ন পেয়ে গেছি, এই পরীক্ষার প্রশ্ন অনুযায়ী পরীক্ষা দিব, কোনো ভয় আছে নাকি? আল্লাহ বলেন ডিসেম্বরের পরীক্ষা নভেম্বরে প্রশ্ন আউট হয়ে গেলে খুশি হয়ে যাও। কবরের প্রশ্ন হবে 60 বছর আগে আমি প্রশ্ন আউট করে দিয়েছি। 60 বছর কবরের প্রশিক্ষণ দাও। কবরের প্রথম প্রশ্ন আমার রাব্বুক, তোমার রবকে? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। এবার আমাদেরকে বুঝতে হবে রব শব্দের অর্থ কি, রব কি জিনিস। আল্লাহ যে সব কানে রব বললেন, নামাজের রব, কোরআনে রব, রুকুতে রব, সিজদাতে রব, কবরে রব, সব কানে রব বললেন। রব অর্থ কি? আল্লাহ সেজন্য বলেন, ও আমার মুসা, যাও ফেরাউনের কাছে রবের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। সে নাফরমানি করেছেন, তাকে রবের দাওয়াত দাও। ফেরাউন বলল, মুসা বলল রবের প্রতি মানানো। এবার ফেরাউন বলল, ফামা রাব্বুকুমা ইয়া মুসা। মুসা রে, যে রবের কথা বলো, রবটা কে বলো। ইব্রাহিমকে বলল, নমরুদের কাছে যাও, রবের কথা বলো। নমরুদ বললেন, রব কে?
ইব্রাহিম বলল রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি আমাকে রিজিক দে, আমাকে খাবার দে, জীবন দে, মরণ দে, সে হলো আমার রব। সংক্ষেপ কথা হলো রব পরিচয় আমাদেরকে পেতে হবে। আল্লাহ কেন কোরআন শরীফের শুরুতে রব, শেষে রব, নামাজে রব, সবখানে রব বললেন? রবের পরিচয় কি? রবের পরিচয় হলো তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। একজন মানুষকে মায়ের পেট থেকে একবারে মৃত্যু পর্যন্ত যখন যেটা যেই পরিমাণ যেইভাবে যা কিছু দরকার সব যিনি প্রয়োজন মিটাইয়া দে, তার নাম হলো রব। সুবহানাল্লাহ বলিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলো যিনি আমাকে যখন যেটা দরকার সেটাই পরিমাণ মতো দে, যা যত কিছু দরকার সবকিছু যিনি দে, তার নাম কি? আল্লাহু আকবার। মোদের যখন যা প্রয়োজন তাই করেন দান, মোদের যখন যা প্রয়োজন তাই করেন যিনি। আল্লাহ যখন যেটা প্রয়োজন সেটা যিনি দেন, তার নাম কি? আমার বন্ধুগণ, আরো সহজ ভাবে বুঝুন। আপনি মায়ের পেটে যখন ছিলেন, বাসা ছিল না, কথা ছিল না, দুই ফোঁটা বাবার পানি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ দেশ থেকে নাফাক পানি চলে গেলেন মায়ের কাছে। খুলিকা মিন মাইন দাফিক। এই বাচ্চারা কথা বলে কেন? বাবা, আপনার মুরব্বিরা কি সহজে করেন? যারা পাশে কথা বলতেছে, বাবা এটা ক্রিকেট খেলা মাঠ নয়, আব্বু এটা কোরআনের মাহফিল, এখানে কথা বলা যায় না। ওই শচীন তেন্ডুলকর আসলে ক্রিকেটের মাঠ, সেখানে কথা বলি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাবে আমাদেরকে তৈরি করলেন। বাবার পৃষ্ঠদেশ থেকে পানিগুলো মায়ের কাছে গেল। আল্লাহ দয়া করে 40 দিন এই পানিগুলোকে যত্ন করে রাখলেন। কে করেছেন? এই পানিগুলোকে আল্লাহ রক্তে পরিণত করলেন 40 দিন। এই রক্তকে আবার আল্লাহ গোশত পরিণত করলেন। গোশতকে আবার আল্লাহ সেখানে হাত ঢুকাইয়া দিলেন, স্ট্রাকচার দিলেন, চামড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 40 দিন পর পর এক একটা করে করে অবয়বে একটা মানুষ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান মিন قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি থেকে মানুষ তৈরি করার পর মায়ের পেটের মধ্যে আপনি কি খাবেন না খাবেন আমার আল্লাহ সেখানে ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাবার দিলেন। পৃথিবীর কোন বিজ্ঞানী আপনাকে সেখানে অসুস্থ অবস্থায় সুস্থ করতে পারে না, সব আমার আল্লাহ করলেন। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। এই যে এক গ্লাস পানি পান করার জন্য আপনাকে উপরের নিচ থেকে উপরে তুললেন, প্রথম আপনার কাজ হচ্ছে চোখ দিয়ে দেখতে হবে পানিতে কোনো ময়লা পড়ছে কিনা। তারপরে কাজ হচ্ছে আপনার নাকে কোনো দুর্গন্ধ হলো কিনা। তারপরে মুখের কাজ। আমার আল্লাহ কেমন রব, কেমন রব আমার আল্লাহ, আমার আল্লাহ কেমন রব। বান্দার প্রথম চোখের প্রয়োজন হয়েছে, উপরে চোখ দিয়েছে। এই চোখ যদি বল পরে, ক্রিকেটের বল পরে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য চোখের উপর একটা মোটা হাত দিয়েছেন, চোখ যাতে নষ্ট না হয়। সারাক্ষণ চোখগুলো খোলা থাকবে, ময়লা ঢুকবে, পোকা ঢুকবে, ওই চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে ওষুধ দিয়েছেন। মিট মিট করে চোখ কিছুক্ষণ পরে পরে যেভাবে করে চোখের পাতাকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ কুদরতি ভাবে পানি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা চোখের পানি গুলো আঙ্গুলে লাগাবেন, কত লবণাক্ত, এটা পানি নয়, এটা ওষুধ। চোখের ময়লা পরিষ্কার করার জন্য মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওষুধ ঢুকাইয়া দিয়ে দেন।
ও আমার ভাইরা, পৃথিবীতে যত মোবাইল আছে সমস্ত মোবাইল দিয়ে ছবি তুললে আপনার 8 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেল পর্যন্ত আছে। চোখের ক্ষমতা দিয়েছেন এখান থেকে কম পক্ষে আপনি 10 লক্ষ মাইল দেখতে পারবেন। বাংলাদেশের সমস্ত মোবাইল গুলোর চাইতে চোখের পাওয়ার কে দিলেন? এই চোখের পাওয়ারের কুদরত বর্ণনা করতে গেলে শেষ হবে না। আপনি যদি ডেলি 1 কোটি টাকা দান করেন চোখের শুকরিয়া আদায় হবে না। এবার আপনি যখন পানিটা তুললেন, নিচে নাক দরকার, আল্লাহ নাককে নিচে দিলেন, নাকে বললো এটা দুর্গন্ধ হয় না, খাওয়া যাবে। এবার যখন মুখে দিলেন, একটা জিহ্বার মধ্যে কত হাজার রকমের টেস্ট রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 10 লক্ষ টেস্ট। গরু গোস্ত এক মজা, ফার্মের মুরগি এক মজা, দেশি মুরগি আরেক মজা, গোস্ত বুনা করলে এক মজা, রান্না করলে আরেক মজা, তিলি এক মজা, ফেসা আরেক মজা, কলিজা আরেক মজা, আপেল এক মজা, লিচু আরেক মজা, সাগরের মাছ এক মজা, পুকুরের মাছ এক মজা, রূপসাদা এক মজা, মাইটা মাছ আরেক মজা, ইলিশ এক মজা। জিহ্বা কিন্তু একটা মজা নিচ্ছি লক্ষটা। সুবহানাল্লাহ বলেন। এক একটার মজা এক এক রকমের খেয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এবার মুখে দিলেন, জিহ্বা বলল মজা হয়েছে, খাওয়া যাবে। একটু চিন্তা করে দেখুন, চোখটা যদি পিছনে দিতেন, নাকটা যদি ডান পাশে দিতেন, মুখটা যদি বাম পাশে দিতেন, 1 গ্লাস পানি পান করতে গেলে 2-3 বার ঘুরাইতে হতো। প্রথমে চোখকে দিতে হতো, চোখ দেখ ঠিক আছে কিনা, নাককে দিতে হতো গন্ধ হয়েছে কিনা, মুখকে দিতে হতো মজা হয়েছে কিনা। 1 গ্লাস পানি পান করতে 1 ঘন্টা সময় লাগতো। আমার আল্লাহ কেমন রব, বান্দার যেটা যখন প্রয়োজন সেটা সেখানে দিলেন, তার নাম কি? মুদের যখন যা প্রয়োজন তাই করেন দান, খোদা তুমি মেহেরবান, তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। যেই পরিমাণ আপনার জুতা পরিবর্তন করেন বছরে 2 বার, ও বন্ধুরে, সেই পরিমাণ যদি পায়ের চামড়া পরিবর্তন করতে হতো 60 বছরে 70 বার, 70,000 বার পায়ের চামড়া লাগতো। আমার আল্লাহর দেওয়া পায়ের চামড়া পরিবর্তন হয় না, জুতা পরিবর্তন হবে, পায়ের চামড়া পরিবর্তন করতে হয় না। যিনি চামড়া দিলেন তার নাম হলো রব। হাতের উপরের চামড়া এক রকম, নিচের চামড়া আরেক রকম। কারণ কি? এই চামড়ায় গরম বাসলে জ্বলে যাবে, এই চামড়া দিয়ে 1000 গরম ধরতে পারেন, কোনো জ্বলবে না। আমার বন্ধুগণ, এক এক জায়গার চামড়া এক এক রকম। এই পেটটা আল্লাহ মাঝখানে দিলেন, এই পেটটা যদি মাঝখানে না দিয়ে উপরে দিতেন, মনে হতো 5 তলা বিল্ডিং এর উপর গাজি ট্যাঙ্ক তুলে দিয়েছে। পেটটা যদি নিচে দিত, মনে হয়তো ম্যারাডোনা সারাক্ষণ ফুটবল খেলতেছে। ও আমার আল্লাহ কি সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ বলে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চন্দ্র কি সুন্দর, সূর্য কি সুন্দর, তার চাইতে কোটি গুণ সুন্দর হলো আমার আল্লাহর সৃষ্টি মানুষ। আল্লাহু আকবার। এই সুন্দর কে দিলেন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সব কে দিয়েছেন? আরো জুড়ে আল্লাহর নামটা নিতে ভয় লাগে। বান্দারা বলুন, কে দিয়েছেন? এটাই হলো রব। এটা কি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, রবকে চিনো, তোমার কোনো ভয় থাকবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, এই রব একদিন বলে আরেকদিন উল্টে যায় না, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এটার উপর অটল থাকে। রব আমার, সেটা সেই কথার উপর মৃত্যু পর্যন্ত থাকতে হবে, ঠিক কি না? আজকে জাতীয় পার্টি, তারপর দিন বিএনপি, তারপর দিন অন্য পার্টি, এমন লোক আছে কি নাই? মাসে মাসে দল পরিবর্তন করে, আরো বলে জর্জিকে জুরিকে, আছে কি নাই? সুম্মা ইসতাকামু মানে জীবন যাবে, সব চলে যাবে, তারপরে ইসলামী আন্দোলন ছাড়া যাবে না, ঠিক কি না? মৃত্যু হবে, ফাঁসি হবে, জীবন যাবে, মামলা হবে, ইসলামী আন্দোলন ছাড়া যাবে না, ঠিক কি না? কারণ কি?
কারণ হলো আমার হাতে একটা মোবাইল আছে, এটার নাম স্যামসাং। কি নাম? স্যামসাং মোবাইল চলবে স্যামসাং এর নিয়মে, কোম্পানি যেভাবে বলেছেন। এই যে কলম, এই কলমটা কোম্পানি যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। কলম নিচে লিখতে হয়, এভাবে ডাকনা দিতে হয়। কোম্পানির নিয়মে কলম চলে, কোম্পানির নিয়মে স্যামসাং চলে, কোম্পানির নিয়মে ম্যাক চলে। কোম্পানি যেভাবে বলেছেন তার ব্যতিক্রম হলে চলতে পারে না। আমরা আমাদের একজন কোম্পানি আছে, সেই কোম্পানির নাম কি? আল্লাহ যেভাবে বলে সেভাবে আমাদেরকে চলতে হবে, সেটার নাম হলো রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেন। আল্লাহু আকবার বলেন। কে নাযিল করেন? আল্লাহ। বান্দার যখন মায়ের পেটে আসে, তাফসীরে আসে, আল্লাহ সেখানে ফেরেশতা দেন বান্দাকে খানা খাবার পরিবেশনা করার জন্য। ঈমানদার যখন জমিনে আসেন, আল্লাহ ফেরেশতা নাযিল করে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমানদারের মওতের বিছানায় আল্লাহ ফেরেশতা নাযিল করে দেন। ঈমানদারের খবরও আল্লাহ ফেরেশতা নাযিল করে দেন। ওই ফেরেশতার কাজ কি? ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও ছাগল, তোর মালিক থাকলে যেমন ভয় নাই, ওই ঈমানদার আল্লাহকে রব মানলে কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই। কি টেনশন? আমার আল্লাহ যখন যেটা করে সেটা, যেটা যেখানে দিতে চাই, ভাব তোমার দিলে আমি রাজি। এটি কোনো কথা বলতে পারবেন? মালিক যেটা বলে সেটা। শুধু টেনশন নাই তা না, ওয়াবশিরু বিল জান্নাহ, শুধু টেনশন নাই তা নয়, তাদেরকে জান্নাতের ঘোষণা দাও। ঈদ যেমন মালিকের কথা শুনে বলে ওই ঈদ দিয়ে 10 তলা বিল্ডিং করা যায়, আল্লাহ বলেন আমার গোলামরা আমার কথা শুনলে এই গোলাম দিয়ে কোরআনের বিল্ডিং, ইসলামের রাজ কায়েম করা যাবে। ইসলামের রাজ কায়েম করতে গেলে বিল্ডিং তৈরি করতে যেমন ঈদ দরকার হয়, ইসলামী বিল্ডিং করতে গেলে বাংলাদেশ যদি ইসলামী দেশে পরিণত করতে চায়, আমাদেরকে ইটের মতো হয়ে যেতে হবে। ঠিক না? কঙ্কর হলো দুঃখ নাই, বাথরুমের দিলে দুঃখ নাই, সেখানে দিক আমরা আল্লাহর গোলাম, মালিক যেটা চায় সেদিকে, আমাকে যেখানে প্রয়োজন মনে করে মালিক সেখানে আমাকে দিবি। ওয়াবিশিরু বিল জান্নাহ, ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও মালিক আমি তোমার গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রব মানলো তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছি। কিসের ঘোষণা? জান্নাত। বলেন কিসের? ওয়াবিশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি দিয়েছিলাম। কেন কেন জান্নাত? জান্নাত হলো ছেলেরা যেমন নানার বাড়ি যেতে চায়, বাবার বাড়ি, দাদার বাড়ি যেতে চায়, আমাদের সকল ঈমানদারের নানার বাড়ি, দাদার বাড়ি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আদম এবং আদমের স্ত্রী জান্নাত থাকলো। আদম আমার বাবা, হাওয়া আমার মা। আমাদের মা আমাদের বাবা জান্নাতে ছিল, সুতরাং আমরা আমাদের বাড়িও কোথায়? জান্নাত। আল্লাহ বলেছেন তোমার মা বাবা যেখানে তুমি যাবা সেখানে, তবে সেখানে যেতে গেলে তোমাকে গোলামি করতে হবে, আল্লাহকে রব মানতে হবে। আমার বন্ধুগণ, এবার জান্নাতে যাওয়ার পরে খাবো কি? কে ব্যবস্থা করবেন বলেন না? নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকেই তোমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। মেহমান মালিক যত বড় হয় মেহমানদারিও তত বেশি হয়। আমাদের জনাব তাহের সাহেবের ঘরে গেলে কি মেহমানদারি করে, আমাদের হক্কানি সাহেব হুজুরে গেলে আরো মেহমানদারি। কিন্তু যদি আপনি বড় পয়সাওয়ালা কোটিপতির কাছে যান, আরো বেশি মেহমানদারি না?
ওনাদের মেহমানদারি বরকতের মেহমানদারি, হালাল মেহমানদারি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আওয়াজ রেকর্ড হচ্ছে। শ্বশুর বাড়িতে জামাই আসবে, কি মেহমানদারি, এগুলো কি তুলনা করা যায়? আল্লাহ বলেন আমার বান্দারা জান্নাতে আসবে, কি মেহমানদারি শুনো। এক নাম্বার মেহমানদারি, একজন মানুষকে জান্নাতের দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলিয়েন না, বলবেন সুবহানাল্লাহ বললেন। হুজুর কেমনে সম্ভব হবে এতগুলো মানুষ? সহজে বুঝাচ্ছি। একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় তাকে যদি বলা হয় তুমি যে মায়ের পেটে ছিলা, মায়ের পেট থেকে দুনিয়া গেলে মায়ের পেট পরিমাণ 100 গুণ জায়গা তোমাকে দেওয়া হবে। হয়তো সন্তান তখন কল্পনা করে নাই মায়ের পেট থেকে দুনিয়া যেমন 1000 গুণ বড়, দুনিয়ার চাইতে জান্নাত কোটি গুণ বড়। জান্নাতের একটা দরজা হবে 3000 মাইল। সুবহানাল্লাহ বলিয়েন না। একটা দরজা ইয়ামান থেকে মদিনা পর্যন্ত দরজা হবে। আর জান্নাতে আল্লাহ প্রথম খাবার দিবেন মাছের কলিজা দিয়ে, বুখারী শরীফের হাদিস। মাছের কলিজা, কলিজা কত বড় হবে? জান্নাতের একটা বড়ই হবে 10 কেজি 20 কেজি, একটা বড়ই। একটা আম হবে 50 কেজি। সুবহানাল্লাহ বলিয়েন না। সাতকারিয়ার মানুষ সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন, 17 বছর বলেন তো, বলতে বলতে এখন আর ভুলে গেছেন, আর বলতে মনে চাইতেছে না। আমি বলছি কথা দেওয়ার জন্য, আপনারা আগেরটাই পুনরাবৃত্তি করতেছেন। জান্নাতে কি খাবার? একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে হায়রে পাখিটা কত সুন্দর, যদি খাইতে পারতাম। মনে মনে কল্পনা করলেন, সাথে আপনার সামনে পাখিটা এসে বোনা হয়ে যাবে, আপনি খাবেন, হাড্ডিগুলো ফেলে দিলেন, আপনার সামনে পাখিটা উড়ে যাবে, তার নাম জান্নাত। সেজন্য রাসূল বলেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জীবনে যে কল্পনা করে নাই একটা বড়ই যে 20 কেজি হয়, কল্পনা করছেন? একজন মানুষকে জান্নাতে কমপক্ষে লাগাতার 70টা বউ দেওয়া হবে। কয়টা বউ? দেখেন এবার সবাই খুশি। এতক্ষণ মন খারাপ, বউর কথা বলে সব খুশি। আল্লাহ বলেন ওয়াতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। দুনিয়ার বউ তো কষ্ট দেয়, মাঝে মধ্যে চলে যায়, রাগ দেখায়, কিছু দিলে বাবার বাড়ি চলে যাব বলে কিনা। হয়তো সাতকানিয়ার মেয়ে খুব ভদ্র, জামাইয়ের সাথে রাগ দেখায় না। কুমিল্লা নোয়াখালীর কথা বলতেছি, জামাই চলে গেছে বিদেশে, বউ চলে গেছে অন্যজনের সাথে, নাউজুবিল্লাহ। এসে দেখে মার ব্যাংক ভরা টাকা, টাকা খালি নিয়ে গেছে, বিছানা খালি, বউ অন্যজনের সাথে চলে গেছে। আল্লাহ সেই জন্য বলেন ওয়াহুম ফিহা খালিদুন, জীবনে কোনোদিন এই বইগুলো আপনাকে ছেড়ে যাবে না। খালিদুন, সব সময় থাকবে। কয়টা? এগুলো আপনাদের বুঝে আসতেছে না মনে হয়? বুঝে আসবে না ভাই। আল্লাহ যে কি নিয়ামত দিয়েছেন জান্নাতে। জান্নাতে নাই কয়টা জিনিস নাই? 5টা জিনিস নাই। 1 নাম্বার, জান্নাতে নাই মওত, কোনো মওত নাই, শুধু খাবেন খাবেন। 2 নাম্বার, জান্নাতে পায়খানা প্রস্রাব নাই, খাবেন দেখ একটা তুলে শেষ। 3 নাম্বার, ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। যেটা চাইবেন সেটাই পাইবেন, যখন চাইবেন তখন পাবেন। দিনে যদি 100 বার চান, স্ত্রীর সাথে থাকবে, 100 বার থাকবেন, কোনো দুর্বলতা নাই। সুবহানাল্লাহ। এটার নাম জান্নাত। যা চাইবেন যখন চাইবেন তখন পাবেন, হাজির। আল্লাহ এখন মাছ খেতে মনে চাচ্ছে, হাজির। মনে চাইলে হয়েছে, রূপসানা মাছ, ইলিশ মাছ, তাজা মাছ, যেটা চান সাথে সাথে হাজির। কিন্তু জান্নাতে নাই ধূমপান। কি নাই? একজন বলতো হুজুর যা চাই তা পাওয়া যাবে, আবুল বিড়ি খাবনি। আরেকজন বলতো হুজুর হ্যাঁ আবুল বিড়ি দেওয়া হবে, তবে বিড়ি দেওয়ানোর জন্য দুধ বুঝাইতে হবে, কারণ জান্নাতে তো আগুন নাই। আমার বন্ধুগণ, জান্নাতে নাই মদ, জুয়া। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল সেটা দেওয়া হবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে দুধের ঝর্ণা। কিসের ঝর্ণা? 1 কেজি 2 কেজি নয়, ঝর্ণার মতো দুধ। লক্ষ কেজি খাবেন। বাংলাদেশে দুধ বেশি খাইলে পায়খানা হয়, সেখানে এটা হবে না। খাইতে থাকবেন লক্ষ কেজি সাগরের দুধ। যেমন সাগরের পানি তেমন দুধ, যেমন ইচ্ছে খাবেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, বিশুদ্ধ পানি। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে থাকবে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা। আমার বন্ধুগণ, সব থাকবে কিন্তু মদ থাকবে না। আল্লাহু আকবার। কেন? তার কারণ হলো মদ এত মারাত্মক জিনিস। মদ খাওয়ার সাথে সাথে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়। মদ খাওয়ার পরে মানুষ নিজের মাকে বলে তালতো বোন কেমন আছো, নিজের বউকে বলে মা জননী বাদ দাও। কারণ মদ খাওয়ার পরে ব্রেন নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন নাকি নাউজুবিল্লাহ? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম হলো সূরাতুল মাইদা, আয়াত নম্বর হলো 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ, জুয়া, লটারি সব হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বেঁচে থাকো, কারণ মদ খাইলে পরে তোমার ব্রেন নষ্ট করে দেন কে? মদকে আরবিতে বলা খামার, খ মিম র। খামার মানে আবরণ সৃষ্টি হওয়া যায়, ব্রেনের মধ্যে একটা পর্দা সৃষ্টি হয়ে যায়, সেই ব্রেন নষ্ট হয়ে যায়। নিজের মাকে তালতবিন মনে করে, রাস্তা বিরাট দেখতেছে এটাকে নালা মনে করে, নালাকে রাস্তা মনে করে। আর মদ যখন খায় আওয়াজ বড় হয়ে যায়, কেমন? কি খাওয়ার পরে এটা বলে না। আপনারা খান না বুঝি, কিন্তু বলেন না কি? মদ খাওয়ার পর আওয়াজ বড় হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, মানুষ পাগল হয়ে যায়। সেজন্য মদের ব্যাপারে 4 বার আয়াত নাযিল হয়েছে। কয়বার? 1 নাম্বার আল্লাহ বললেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 2, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো বাকারা। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। নবী আপনাকে প্রশ্ন করবে মদ জুয়া সম্পর্কে, আপনি বলেন মদ খাওয়ার মধ্যে একটু উপকার আছে। কি? শরীর গরম হয়। মদ খেলে মনে হচ্ছে আমি দেশের প্রেসিডেন্ট হয়েছি, আমি এখন ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, কিছু উপকার আছে, বড় ক্ষতি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, সামান্য উপকার। উপকারটা কি? শরীর গরম হয়, নিজেকে প্রেসিডেন্ট মনে হয়, কিন্তু ক্ষতি অনেক অনেক বেশি। এই মদের কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যায়। এটা 1 নম্বর মদের ক্ষতির ব্যাপারে নাযিল হলো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন পারা নম্বর হলো 5, পৃষ্ঠা নম্বর হলো 4, সূরার নাম হলো সূরাতুন নিসা। 2 নাম্বার লাইনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ পান করার পরে তোমরা মসজিদে যাইও না, কারণ নামাজের মধ্যে কয় রাকাত পরে মনে থাকবে না। যেখানে মা চিনতেছ না, বউ চিনতেছ না, সেখানে নামাজ চিনবে না। 3 রাকাতকে 4 রাকাত বলবা, সূরা ফাতিহাকে সূরা ইয়াসিন বলবা, মদ ব্রেন নষ্ট হয়ে যাবে। এটা 2 নম্বর আয়াত। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার মদকে হারাম করে দিয়ে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত নাযিল হলো। মদ, জুয়া, লটারি সব হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা ফাজতানিবু, বেঁচে থাকো, সফল হয়ে যাবা। এক দেশের এক আল্লাহর ওলি ছিল, সেই আল্লাহর ওলি সমাজের সবাইকে জানার বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বলতেন। এলাকার সোনার ছেলেরা তার বিরুদ্ধে কেঁপে গেল। একদিন তার কাছে, তাফসীরের মধ্যে আছে এটা, তার কাছে 3টা জিনিস নিয়ে গেল। একটা সুন্দরী মেয়ে নিয়ে গেল,
একটা 5 বছরের সুন্দর শিশু নিয়ে গেল, আর একটা মদের বোতল, হাতে ছিল ছুরি। ওনাকে বলল, তুমি আমাদেরকে এত ডিস্টার্ব করো, আমাদের গান দিতে দাও না, বৈশাখী মেলা করতে দাও না, বিজয় মেলা করতে দাও না, আজকে তোমাকে শেষ করব। কি করো বল? তোমাকে হত্যা করব। হত্যা থেকে বাঁচতে চাইলে 3টা কাজের কোনো একটা করো। 1 নাম্বার, এই মহিলা সুন্দরী মহিলার সাথে জানা করো। বলে হারাম, জানা করতে পারবো না। আল্লাহ বলেছেন জিনা ইন্নাহু কানা ফাহিশা, জানার কাছে যাওয়া যাবে না, আমি জানা করব না। তাহলে আবার আমাদের সামনে ছুরি দিয়ে ছেলেকে হত্যা করো। বলে হত্যা তো করা যাবে না, হত্যা করলে মহান পাপ। আল্লাহ বলেছেন ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, একজন মানুষকে যে হত্যা করলো তার স্থায়ী ঠিকানা জাহান্নাম। এবার বলে আমি হত্যা করতে পারবো না, জানা করতে পারবো না, হত্যা করতে পারবো না। আবার ছুরিটা নিয়ে হুজুরকে কতল করতে চাই। হুজুর বলে আমাকে জান ভিক্ষা দাও। বলে মদ পান করো। এবার হুজুর বলেন এটা ছোট্ট অপরাধ, মদ পান করি। মদ যখন পান করলেন ব্রেন নষ্ট হয়ে গেল। 4-5 জনের সামনে ওই মেয়েটার সাথে জানা করলো, ছুরি দিয়ে সন্তানকে হত্যা করলো। জোরে বলো নাউজুবিল্লাহ। আপনারা জানেন এই কোরআনে কারীম সাক্ষী, একজন মানুষকে যদি হত্যা করে 1000 বছর জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কি না? আরো যদি বলুন। এই বাচ্চারা বসো, বাবা, এই ছেলেরা, আপনারা মুরব্বীরা একটু সহায়তা করিয়েন, ওনাদেরকে বসাই দিন। কথা বলতে চাইলে আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব আর 10-15 মিনিট চলবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি তো কোরআন ছাড়া কথা বলি না, যা বলতেছি সব কোরআন আয়াত দিয়ে বলতেছি। এবার চিন্তা করে দেখুন, একজন মানুষকে হত্যা করলে যদি স্থায়ীভাবে জাহান্নামে যেতে হয়, তাহলে 17 বছর জালেম সরকার 1-2 নয়, হাজার হাজার মানুষকে খুন করেছে। এটার কোনো দলিল লাগবে? 57 জন সেনাবাহিনীকে খুন করেছে। এই জালেম সরকারকে 57 জন খুনের জন্য 57 বার জেলখানায় জ্বালিয়ে ফেলবে হাসিনা সরকারকে, ঠিক কিনা বলেন? হাজার হাজার আলেমকে খুন করেছে, হাজার হাজার আলেমকে বিচার জাহান্নামে হাজার হাজার বার জ্বলতে হবে। শিশুকে হত্যা করেছে, জ্বলতে হবে। দুনিয়াতে অশান্তি বাংলাদেশে থাকতে পারে নাই, ভারতে চলে গেছে তা নয়, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট জাহান্নামে জ্বলতে হবে হাসিনাকে। প্রত্যেকটা হত্যার বিচার আল্লাহ করে ছাড়বে। আল্লাহ একজনের হত্যার বিচার না করে অবশ্যই ছাড়বে না, কারণ আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল। দুনিয়ার বিচার আমরা বারবার কোরআনের বিচার এই জন্য বলি, দুনিয়ার বিচার এখানে যত মানুষ সবাইকে হত্যা করলো, আমার বিচার হবে একবার ফাঁসি। একবার ফাঁসি হলে 100 জনের বিচার হবে? আল্লাহ একবার ফাঁসির জন্য একবার জাহান্নামে জ্বলাবে, আবার জিন্দা করবে, আবার জ্বলাবে। যতজনকে হত্যা করেছে আমার মনে হয় কোরআনের আয়াত অনুযায়ী এই শেখ হাসিনাকে কমপক্ষে 1000 বারের উপর জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা? এত মানুষ হত্যা করেছে। আপনি কোন নেতার পক্ষে কথা বলতে চান? যেই নেতা পালানোর সময় আপনার দিকে তাকাই নাই। আপনাকে যে তালাক দিয়ে বিমানে উঠছে, চিন্তা করেছে সাতকানিয়ার কাঞ্চনার কিছু নেতা আমার দলকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে, ওদেরকে একটু বিমানে তুলিনি। যেই নেতা পালানোর সময় আপনার দিকে তাকাই নাই, আপনি কোন মুখে সেই নেতার পক্ষে কথা বলে? লজ্জা থাকা দরকার। আপনার নেতাকে আপনাকে তালাক দিয়েছে, যেই নেতা তালাক দিয়েছে সেই নেতার পক্ষে কথা বলা যায়? আমার নেতা বলেছে 20 বছর, আমি তো 20 বছর না, আমি 200 বছর। কারণ সে আমাকে তালাক দিয়েছে, আমি কেমন তাকে তার সংসার করব? আমি তো তালাক দিই নাই, নেতা তালাক দিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 18 কোটি মানুষ সবাইকে তালাক দিয়েছে, এবার কেমন ওনার পক্ষে কথা বলুন? নাম নেও কেমন? আমি আশ্চর্য হয়ে যাই। কোন সাহসী ওনার পক্ষে আবার ফিরে আনবো? বলো, কাকে ফিরে আনতেছ? সে তো আমরা বিদায় করি নাই, সে তো আপনাকে তালাক দিয়ে লাথি মারে চলে গেছে। অনেকে বলে আমার নেতা 100 রাকাত তাহাজ্জুদ পড়তো, ছেলেরা যখন গিয়ে মসজিদে ওখানে ঘরে কোনো জায়নামাজ পায় নাই। বলে জায়নামাজ পায় না কেন জানো? কারণ হচ্ছে আমার নেতা হিন্দুর সাথে সংসার করতে যাচ্ছে, সেখানে হয়তো জায়নামাজ নাও থাকতে পারে মুদির ঘরে, মাঝে মধ্যে নামাজ পড়তে চাইলে কি করবে, সেজন্য এখান থেকে জায়নামাজ ওদিকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, নাকি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাসির খোরাক দিচ্ছি না, বোঝার জন্য বলতেছি। মদ এত মারাত্মক জিনিস। মদ খাওয়ার পরে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, জানাও করে, মদ খাওয়ার পরে হত্যা করে। আপনি চিন্তা করে দেখুন, ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন
এত মানুষ খুন করেছে, আমরা নিজে দেখি নাই, তবে যত খবর প্রচার হয়েছে সব মন্ত্রীরা মদ পান করত। ওরা মদ খাই খেয়ে এই সমস্ত নৈরাজ্যগুলো কাজগুলো করেছে, ঠিক কিনা? মদ না খাইলে মানুষ এত মানুষ হত্যা করতে পারে না। মদ না খাইলে আলেমদেরকে আয়না করে ঢুকাই এত নির্যাতন করতে পারে না। মদ খাওয়ার পরে ব্রেন নষ্ট হয়ে যায়, যা ইচ্ছা তা করতে পারে। সেজন্য সকল রোগের মূল হলো ডায়াবেটিস, সকল গুনার মূল হলো মদ। বলুন আমার মুখোমুখি, সকল রোগের মূল ডায়াবেটিস। ডায়াবেটিস হলে কিডনি, প্রেসার সব আস্তে আস্তে যাবে, সুপ, দাঁত সবকিছুর মূল, মাদার অফ ডিজিজ বলে। আর মদ হলো সব গুনার মূল। মদ পান করলে হত্যা করতে পারবেন, চুরি করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, জানা করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন মদ পান করলে। আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কলিজা ভরা দোয়া আসে। আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে যাওয়ার পরে প্রথম বিল দিয়েছিল মদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলেন। এর আগে বিল দিয়েছিল শিরকের বিরুদ্ধে। শিরকের বিরুদ্ধে তিনি বিল দিলেন, মাননীয় স্পিকার, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। সংসদ ভবনে গেটটা নিচু, সব এমপিরা মাথা নিচু করতে ঢুকতে হয়। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না, একজনের সামনে মাথা নিচু করতে হবে, তিনি কে? সরকারি বলেন, কওমি বলেন, সবাই আমরা ওনাকে শ্রদ্ধা করে শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ বলে। কারণ হক্কানি সব আলেমরা শিরকের বিরুদ্ধে আছে কি নাই? আজকে বাংলাদেশে গত পরশুদিন সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, সকল রাজনীতিবিদ নেতারা ঐক্যবদ্ধ হয়েছে মার্চ ফর গাজার জন্য। এটা শুধু মার্চ ফর গাজা নয়, এটা ঐক্যবদ্ধ হয়েছে পুরো বাংলাদেশকে কোরআনে শাসন করার জন্য, ঠিক কিনা? এটাই প্রমাণ হয় বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের সূর্য উঠবেই, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শিরকের বিরুদ্ধে কথা বলেন। আমি কোন কওমি আলেম সাঈদী সাহেবের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আমি নিজেই কওমি থেকে দরা পাস করেছি এবং সরকারি থেকে কামিল, আলহামদুলিল্লাহ দুনো দিক থেকে আমার চেষ্টা করেছি পরিপূর্ণ করার জন্য। সেজন্য কওমি সরকারি কোন আলেম সাঈদী সাহেব সম্পর্কে বিরূপ মন্তব্য করে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে তিনি ছিলেন সম্পূর্ণ তাওহীদবাদী। এক ঘন্টার জন্য শিরকের পক্ষে তিনি ছিলেন না। তিনি প্রত্যেকটা মাহফিলে বলতেন যে আল্লামা সাঈদী সাহেবের আকর্ষণ নয়, এই লক্ষ কোটি জনতা আল্লাহর কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। একদিনও নিজের কৃতিত্বের কথা তিনি বলেন নাই। তিনি বলতেন, আমার সামনে ডান চোখ যত প্রিয়, বাম চোখ আমার কাছে প্রিয়, কওমি যত প্রিয়, সরকারি আমার কাছে তত প্রিয়। কওমি আলেমদেরকে যখন জেলখানায় ঢুকালো, সর্বপ্রথম আন্দোলন করলেন আল্লামা সাঈদী সাহেব হুজুর। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের জন্য জোর দাবি জানালেন আল্লামা সাঈদী সাহেব। শেখুল হাদিসকে হুজুর পানি দেওয়া হচ্ছে না, আমরা তার উপযুক্ত বিচার, উপযুক্ত শাস্তি চাই। যদি শেখুল হাদিসকে মুক্তি দেওয়া না হয়, আমরা রাজপথে নামতে বাধ্য হব। আল্লামা সাঈদী সাহেব অন্তরে কোনো হিংসা ছিল না, এটা কওমি, এটা সরকারি ভেদাভেদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত মহব্বত করে কাবা শরীফের ভিতর ঢুকিয়েছেন। উনি কাবা শরীফের ভিতরের বক্তা। কাবা শরীফের ভিতর বাংলাদেশে কোনো আলেম যেতে পারে নাই। আমার এই ছোট্ট মানুষ অনেকবার গিয়েছি, দরজার কাছেও যেতে পারে নাই জামার কারণে। কাবা শরীফের ভিতর আল্লাহ ওনাকে ঢুকায়, যাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব 2 ঘন্টা কাবা শরীফের ভিতর কেঁদেছেন, কানতে কানতে আল্লাহকে রাজি করেছেন। বাংলাদেশের অন্যান্য বক্তারা ওয়াজ করলে কেউ কাঁদে, কেউ হাসে। সাঈদী সাহেব ওয়াজ করলে বেনামাজি নামাজি হয়ে যায়, মদদি মদ ছাড়ে, জুয়াদি জুয়া ছাড়ে। লক্ষ লক্ষ মানুষ ওনার হাত ধরে কাফের মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওনার স্পেশালিটি হলো উনি কাবা শরীফ থেকে আসছেন। ওনার স্পেশালিটি হলো ওনার মধ্যে হিংসা ছিল না, ওনার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। উনি সব আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করতেন, নিজেকে কোনোদিন বড় মনে করে নাই। উনি প্রত্যেক তাফসীর মাহফিল বলতেন, আমি কোরআনের ছাত্র, আমি কিসের মুফাসসির। নিজেকে ছাত্র পরিচয় দিয়েছেন প্রত্যেকবার। আমার বন্ধুগণ, উনি যখন সাঈদী সাহেব মদের বিরুদ্ধে আইন দিলেন, কোথায়? সংসদ ভবনে। সংসদ ভবনের স্পিকার ছিল স্পিকার জমিরুদ্দিন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। মদের বিরুদ্ধে আইন দেওয়ার পরে আমার বন্ধুগণ, উনি মনে করছেন কোরআনের আইন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিল তিনি বললেন,
এই হুজুরের কথা ধরে বাংলাদেশে মদ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। কেউ নাউজুবিল্লাহ বলছেন বুদ্ধিমানরা, আর যারা সালাক তারা নীরব বসা আছে, হুজুর বাদ দিন তারপরে কথা হবে, এখন আর কোনো কথা নেই। সবাই বলেন নাউজুবিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদের বিরুদ্ধে আইন পাশ করা যাবে না, তার কারণ মদ বিক্রি করে বাংলাদেশে 28 কোটি টাকা লাভ হয়, যদি মদ বন্ধ করে যে সে লাভ বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশে মদ বন্ধ করা যাবে না, মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের বিদেশি যে মেহমান আসে ওই মেহমানদেরকে কি খাইতে দেব? আপ্যায়ন হবে না। আমার বন্ধু অর্থমন্ত্রী বলছেন মদ বন্ধ করলে অর্থের ক্ষতি হবে, স্বরাষ্ট্র বলতেছে না, মদ বন্ধ করলে আমাদের সোনার ছেলেদেরকে কি দেব, ওরা কি খাবে? সাতখানিয়া লোহাগাড়া যারা ফাগলামি করে ওরা কি খাবে যদি মদটা বন্ধ করে দিই? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আল্লামা সাঈদী সাহেব বললেন এই স্বরাষ্ট্র ফরাষ্ট্র অর্থ কারো কাছে আমি মদের বিরুদ্ধে বিল ফেলাম না, মদ আমি সাঈদীর বিল নয়, মদ আল্লাহর কোরআনের বিল। কার বিল? মদ জুয়া হারাম আল্লাহ করেছেন। সুতরাং এই পুরা কাঞ্চনা এলাকাকে আমরা মদ মুক্ত করতে চাই। একজন যদি সমাজে মদ পান করে 500 জন মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে শাস্তি দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হাত নামায়। এই মদের বিরুদ্ধে আইন কি জামাত ইসলামের নাকি কোরআনের? এটা আইন কি জাতীয়তাবাদী নাকি কোরআনের? এই মদের বিরুদ্ধে আইন শিবিরের নয়, এটা কোরআনের আইন। সুতরাং মদ পান করে মাত্র 2-4 জন, আপনারা 2-500 জন 60 জনের কাছে জিম্মি হবেন নাকি 500 জন ঐক্যবদ্ধ হয়ে মদ দূর করবেন? এলাকার কোন জায়গায় মদের খবর পেলে পুলিশের দায়িত্ব, র্যাবের দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্বের আগেই আপনার দায়িত্ব, কারণ আপনার এলাকাকে নষ্ট করার জন্য এই একজনে যথেষ্ট। আপনি নিজেই দায়িত্বশীল হয়ে যান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে যখন যাবে আমার বান্দাকে আমি মেহমানদারি করব, সব খাবার দেব কিন্তু মদ দেব না। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে মদ পান করে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ তাদেরকে দিবে না। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে না। হাদিস সাক্ষী। রাসূল বলেছেন মদের জন্য 10 জন মানুষ জাহান্নামী। যে মদ তৈরি করে, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, যে মদের লাইসেন্স দেয়, যে মদ সংরক্ষণ করে। দীর্ঘ 17 বছর মদের লাইসেন্স দিয়েছিল। 100 জন যদি এক জায়গায় মদ খোর থাকে সেখানে একটা মদের দোকান দিতে হবে। সুবহানাল্লাহ। কি অন্যায় তারা করে নাই। আমরা আল্লাহর মেহমানদারি চাই নাকি শয়তানের মেহমানদারি চাই? আল্লাহর মেহমানদারি হচ্ছে মধু, আল্লাহর মেহমানদারি হচ্ছে আপনার যে শারাবান তাহুরা, জান্নাতের পানি, জান্নাতের মধু। আর শয়তানের মেহমানদারি হচ্ছে মদ। যারা মদ পান করে তারা এক একজন শয়তানের এজেন্ট। ঠিক কি না? পুরা সাতকানিয়া পুরা বাংলাদেশকে মদ মুক্ত করব ইনশাআল্লাহ। এই বৈশাখে কত মদ জুয়া চলতো। আর জুয়া এখন তো জুয়া কোথায়? মোবাইলের ভিতর। রিক্সাওয়ালা 4-5 জন বসে জুয়া খেলতে খেলতে বউ বিক্রি করে ফেলে, বলে বউ আমার তো নিয়ে যাও। কেন? জুয়ার টাকা দিতে পারতেছে না। জুয়ার জন্য টিন বিক্রি করছে, ঘর বিক্রি করেছে। অভাব আছে? ও আমার ভাইয়েরা, মদ জুয়া হারাম হারাম হারাম, এটার কাছে যাওয়া যাবে না। কমিটির পক্ষ থেকে এটা বিশেষ অনুরোধটা আদায় করলাম। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আপনাদের কষ্ট হচ্ছে, আমি আলোচনা এটির দিকে নিয়ে যাচ্ছি। এই মেহমানদারি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। জান্নাতে যদি আরামে থাকতে চাও তাহলে তোমাদের সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। কি কাজ? আরো জোরে। হুজুর দাওয়াতি কাজ মানে সূরা নামাজ দাওয়াত করব, দাওয়াতি কাজ মানে খতমে ইউনূসের দাওয়াত, দাওয়াতি কাজ মানে বুখারী শরীফের দাওয়াত। আল্লাহ বলেন মিম্মান দাআ ইলাল্লাহ,
দাওয়াতে কাজ মানে সবাইকে আল্লাহর দিকে ডাকতে হবে। তার চাইতে কার কথা সুন্দর যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী আমাদের রক্ত নয়, বংশ নয়, আমাদের আত্মীয় নয়, মানুষ কলিজা দিয়ে তাকে ভালোবাসে একমাত্র কারণ তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। আমরা যদি সাঈদীর মতো এলাকায় প্রিয় হতে চাই, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে গেলে 5টা জিনিস আমাদেরকে দরকার। 1 নাম্বার দাঈ, যিনি দাওয়াত দেয় তাকে বলা হয় দাঈ। সকল দাঈরা নবুয়তের মর্যাদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর পরিচয় ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যারা আল্লাহর কাছে মানুষকে দাওয়াত দেয় তারা নবীদের পজিশন, নবীদের কাজ করতেছে। দাওয়াতি কাজ এটা জামাত ইসলামের কাজ নয়, এটা নবীদের কাজ। কার কাজ? বাংলাদেশে এই সংগঠনটা নবীদের কাজ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবী দাওয়াত দিয়েছিলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। আল্লাহু আকবার। লম্বা কথা, সংক্ষেপ কাজ কি? সংক্ষেপ কথা। যারা দাওয়াত দেয় তারা নবীদের কাজ করে। নূহ নবী দাওয়াত দিলেন, শুআয়ব নবী দাওয়াত দিলেন, মদিয়ানবাসীকে হুদ নবী দাওয়াত দিলেন, সব নবীরা দাওয়াত দিলেন। সুতরাং দাওয়াত দেওয়া আমার তাহারুজুরের কাজ নয়, প্রত্যেকজনের কাজ। প্রত্যেকজনের কাজ কি দেওয়া? কিসের দিকে? আল্লাহর দিকে। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কেমন? একজন মানুষ নামাজ পড়ে না, তাকে বলো আসো নামাজ পড়তে আসো, এটা দাওয়াত। একজন মানুষ রোজা রাখে না, তাকে বলো রোজা রাখতে আসো। একজন মানুষ দ্বীনের কাজ করে না, তাকে বলো দ্বীনের কাজ করো। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এই কাজগুলো করে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীন মানে না, তাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দে। একদিন জামাতের কর্মী দেখাইতে পারবেন যে বলছে আসো আমার ঘরের দিকে আসো, আসো আমার বাবার দিকে আসো, এই আমার বাপকে বাপ ডাক, এরকম কেউ বলে না। সবাইকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। কার দিকে? তাহলে দাওয়াতের 5টি কাজ। 1 নম্বর হচ্ছে দাঈ, যিনি দাওয়াত দিবেন তার উদ্দেশ্য হবে আল্লাহর দিকে ডাকা। তার দিকে আমরা সবাই আল্লাহর দিকে ডাকবো। দীর্ঘ 17 বছর যারা জালেম ক্ষমতায় ছিল তারা ডাকছিল বাবার দিকে, আসো আমার বাবার দিকে, সবাই আমার বাপকে বাপ বলো। ঠিক কিনা? আমরা চাই নাই বাপ ডাকতে, জোর করে আমার দিকে ডাকাইছে, এই বাপ ডাক, না হলে মামলা হবে। যেমন জোর করে ডাকাইছো, ক্ষমতা থেকে যেদিন চলে গেছে সেদিন ইচ্ছা করে ফেসাব করে দিছি তোর বাবার মাথার উপর। কারণ মনে দুঃখ ছিল, জোর করে ডাকাইছিল, ইচ্ছে মতো ফেসাব করে দিয়েছি, প্রতিশোধ নিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। 2 নম্বর মাদউ। মাদউ মানে কাকে দাওয়াত দিবেন? শুধুমাত্র মসজিদের মুসল্লিদেরকে নয়, শুধুমাত্র কোন ব্যক্তিকে নয়। এটা আমার সাথে ঝগড়া আছে তাকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিতে হবে ওপেনলি সবাইকে। আল্লাহর নবী আবু জেহেলকে দাওয়াত দিলেন, আবু লাহাবকে দাওয়াত দিলেন। তাফসীরে আছে আল্লাহ নবী প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে আবু জেহেলের ঘরে যেতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাত ধরে বললেন, ও আমার স্বামী, তোমার চাচা আবু জেহেল তোমাকে এত নির্যাতন করে, তারপরে তুমি কেন তাকে দাওয়াত দিতে যাও? প্রথমে রাসূলুল্লাহ চোখের পানি ফেলে বলেন, আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা গেছেন। দুনিয়ায় এসে বাপ ডাকতে পারি নাই। আমার বয়স যখন 6 বছর, আমি মাঠের মধ্যে খেলতে গিয়েছিলাম। দুনিয়ার সব ছেলেরা খেলার পরে বাবার সাথে চলে আসে, আমি বাবাকে না পেয়ে মাঠে অঝর নয়নে কান্না করতেছি। কানতে 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 মাগরিবের পরে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় আবু জেহেল আমাকে সেখান থেকে কুলে করে আনলেন ঘরে। আমার চাচা আবু জেহেল বলতেছে, ও বাইফুত, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কান্দে হবে না, তোর বাপ নাই, আমরা আছি, আমরা তোকে অবশ্যই বাঁচাবো। আমার নবী বলেন, যে চাচা 6 বছর বয়সে আমাকে বাঘ থেকে, পাহাড়ে সিংহ থেকে বাঁচালেন, আমি সেই চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিদিন চেষ্টা করে যাব।
আপনি মনে করবেন না দাওয়াত দেওয়া শুধু জামাতের কাজ, এটা সবার কাজ। কার কাজ? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি বাপ হিসাবে সন্তানকে দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত। আপনার ভাই নামাজ পড়ে না, আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার কর্মচারী নামাজ পড়ে না, আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, দাওয়াত দিতে হবে। সুতরাং 1 নম্বর হলো দায়ী, যিনি দাওয়াত দেন। 2 নম্বর হলো কাকে দাওয়াত দিব? সবাইকে। সেখানে কোনো ছোট বড় হিংসা করা যাবে না। পৃথিবীতে অনেক মহিলা আছে এই স্বামীকে নামাজি বানাতে পারে, অনেক স্বামী আছে এই স্ত্রীকে নামাজি বানাতে পারে, ঠিক কিনা বলে? একবার ঢাকার কাছে মাহফিলে গেছি, মেঘনা নদীর পাশে। আমি বললাম মহিলারা চাইলে জামাইকে নামাজি বানাইতে পারে। যেই মহিলা জামাইকে নামাজি বানাবে সেই মহিলা জান্নাতের প্রথম দরজায় চলে যাবে। এই কথা বলে ওয়াজ করে চলে আসলাম। ওয়াজ করে আসার পরে 1 ঘন্টা পরে টেলিফোন আসলো, হুজুর ঝগড়া বাজাই দিছে। নাই বললাম কি? বলে আব্দুল্লাহ বাপ ওয়াজ থেকে আসছে, আব্দুল্লাহ মার ঘরে ঢুকাই না। আব্দুল্লাহ মা বলে রাতের 12:30 বাজায় সারা নামাজ পড়ছো নি? বলে 80 বছর নামাজ পড়ি নাই, তুই আজকে বুজুর্গ হয়ে গেলি কেন? বলে হুজুর ওয়াদা করাইছে মহিলারা চাইলে জামাইকে নামাজ পড়াইতে পারে। তুমি যদি আমার জামাই নামাজ না পড়ে ঘরে ঢুকাবো না, শীত বেশি পড়ে বাইরে থাকো। আব্দুল্লাহ বাপ যখন ঝগড়া করে, আব্দুল্লাহ মা বলে ঝগড়া করলে কাজ হবে না। এখন নারীর ক্ষমতা, প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী, স্বরাষ্ট্র নারী, পররাষ্ট্র নারী। এই কথা বলার পর আব্দুল্লাহ বাপ নরম হয়ে গেছে। আব্দুল্লাহ বাপ বলে যাবো কই? রাত 12:30, শীত পড়ে বেশি, এখন বাহিরে থাকতে পারবো না, ভিতরে থাকতে হবে, বউর কথা মানতে হবে। তাড়াতাড়ি যাই নামাজটা দাও। যাই নামাজটা দিই, নামাজ পড়ে ফেললেন। আব্দুল্লাহ মা এসে বলে নামাজ পড়ছো, উজু করছো নি? আব্দুল্লাহ বাপ বলে উজুর কথা তো তুই বলস নাই, নামাজের কথা বলছো। সেই নামাজ পড়লাম তোর ভয়ে, আল্লাহর ভয়ে তো পড়ি নাই। আমাকে টেলিফোন করে বলতেছে হুজুর এখন তো উজু ছাড়া নামাজ পড়তেছে। আমি বললাম বউয়ের দাওয়াত দেওয়া দায়িত্ব ছিল, বউ দাওয়াত দিয়ে যাই নামাজ পর্যন্ত এনেছে, বাকি কাজটা আল্লাহর। এশারের নামাজ উজু ছাড়া পড়ছে, দেখবেন তাহাজ্জুদ পড়বে গোসল দিয়ে, সুবহানাল্লাহ। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব যাই নামাজ পর্যন্ত নিয়ে যাওয়ার, বাকি দায়িত্ব কার? আজকে থেকে সবাই দাওয়াতের কাজ করবেন না ইনশাআল্লাহ। আমরা অনেকে বলি, জিজ্ঞাসা করলে আপনি কি? বলে আমি সহযোগী। সহযোগী কেন? বলে হুজুর আস্তে আস্তে হচ্ছে আর কি। সহযোগী কিসের? বলে দিনের কাছে। এবার আমি প্রশ্ন করি, আল্লাহ দিনের কাজ করতে কোথায় বলেছে? বলে আকিমুদ্দিন বলছে না, দিন কায়েম করতে বলেছে। তো আল্লাহ আকিমুস সালাহ বলেছে, ওয়াতুজ যাকাত বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, নামাজের কাজ করো, রোজার কাজ করো। বাংলাদেশে কেউ কি আছে নামাজের সহযোগী? আছে? আমি নামাজ পড়ি না, নামাজের সহযোগী কেউ আছে? আছে? পুরা নামাজই হতে হবে। সহযোগী হলে কোনো কাজ নাই। আমি আরেকজনকে উজু বানাতে সহযোগী করছি, সহযোগীর কোনো কাজ নাই। কাজ চলা পরিপূর্ণ নামাজই হতে হবে, পরিপূর্ণ রোজাদার হতে হবে। নামাজের ক্ষেত্রে সহযোগী নাই, রোজাদারের ক্ষেত্রে সহযোগী, দিনের ক্ষেত্রে কি সহযোগী ভাই? দিনের ক্ষেত্রে পরিপূর্ণ ডুবে দিতে হবে। আকিমুদ্দিন, পরিপূর্ণ দিন কায়েম করতে হবে। কিসের সহযোগী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার দাওয়াত দেওয়া নবীদের কাজ। 2 নাম্বার দাওয়াত দিবেন কাদেরকে? সবাইকে। কোনো ছোট বড় ভাগ নাই, সবাইকে দাওয়াত দিতে হবে। হক না সে বড় অপরাধী, তাকে আস্তে আস্তে আনতে হবে বালুর পথে, ঠিক কিনা? 3 নাম্বার হলো মওজুউদ দাওয়াত। দাওয়াত হবে কোন বিষয়ে? দাওয়াত দিতে হবে কোরআন বিষয়ে, হাদিস বিষয়ে, ইসলামের বিষয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ সময় কম, শেষ করতে যাচ্ছি। 4 নাম্বার হলো দাওয়াত দিতে হবে। দাওয়াতের তরিকা কি? উসলুব দাওয়া, মানহাজুদ দাওয়া। দাওয়াতের তরিকা হবে সুন্দর ভাষায়। কি ভাষায়? সুন্দর ভাষায়। দাওয়াত তরিকা হবে ওই যে বিমা করে, বিমা লোকের মতো। কেমন বিমা লোকের মতো? মানে আপনি যদি বিমা করাইতে আসেন, হক্কানি হুজুরকে যদি বলেন আমি একটু আপনাকে বিমা করাইতে চাই, হক্কানি হুজুর এই বেয়াদব, কার সাথে? ওই বিমা কর্মী কিন্তু গরম হয় না, কারণ উনি জানে আমি গরম হতে কাজ হবে না। উনি বল ঠিক আছে আজকে বুঝলেন, আরেকদিন আসবো। আরেকদিন আসলো, আরেকদিন আসে আরো গরম, আরো গরম হলো, আপনি আবার নরম হয়ে যেতে হবে। সমস্ত দাওয়াতি কর্মীদের তরিকা হতে হবে নরম পন্থায়, সুন্দর ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে নরম নরম কথা বলো, সুন্দর কথা বলো। 5 নাম্বার হলো দাওয়াতের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জান্নাতের দিকে দাওয়াত দিতে হবে।
নরম ভাষায় দাওয়াত দিতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ সেজন্য বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো, আল্লাহ বলেন তার চাইতে বড় দাওয়াত সুন্দর কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাক দে। তবে দাওয়াত দেওয়ার জন্য প্রথমে নিজেকে মানতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইব্রাহিম নবী আগে নিজেকে মুসলমান বানালেন, তারপর দাওয়াত দিলেন। অন্যজনকে দাওয়াত দিচ্ছেন, আগে আপনাকে দাওয়াত মানতে হবে। আপনি মানার পর অন্যজনকে দাওয়াত দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করবেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। মন্দ এবং খারাপ, ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সুন্দর ব্যবহার দিয়ে মন্দকে দূর করে দাও, দেখবা একদিন তোমার দুশমন ও বন্ধু হয়ে যাবে। দাওয়াতের একটা সংক্ষিপ্ত ইতিহাস বলে শেষ করে দিচ্ছি। পৃথিবীতে যতজন দাওয়াত দিলেন সবচাইতে শ্রেষ্ঠ দাওয়াতদাতা ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী প্রথম দাওয়াত দিলেন নিজের বাবাকে। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আব্বা, শয়তানের গোলামি করিও না। ইব্রাহিম নবী আগে বাবাকে দাওয়াত দিলেন। তার মানে আপনারা সবাই আগে পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিবেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দাওয়াত দিবেন। এরপরে ইব্রাহিম নবী কওমকে দাওয়াত দিলেন। ওয়া কওমিহি, ইব্রাহিম নবী ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি আমার কওমকে প্রকাশ্য গুমরাহির মধ্যে দেখতে পেলাম। এরপরে সরকার প্রধানকে দাওয়াত। সরকার প্রধানকে যদি দাওয়াত দিতে পারেন, সেই সরকার যদি ভালো হয়ে যায়, পুরা দেশটা ভালো হতে বাধ্য হবে, ঠিক কিনা? 17 বছর দেশের সরকার জালেম ছিল বলে বাংলাদেশে রন্দে রন্দে জালেমের ক্ষমতা ছিল। এই সাতকানিয়ায়ও জালেমের ক্ষমতা ছিল। আমার বন্ধুগণ, কাঞ্চনায়ও জালেমের ক্ষমতা ছিল। এই সাতকানিয়া লোহাগাড়ায় এমন জালেম এমপি ছিল, বাংলাদেশের সব জায়গায় আলেমরা ঢুকতে পারলো। এই সাতকানিয়া লোহাগাড়ায় হক্কানি আলেমরা ঢুকতে পারে নাই জালেম এমপির কারণে। সুনতি সিরাতুন নবীতে হাজার হাজার জুতা বাড়ি খেয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা ক্ষমতায় থাকে তাদেরকে দাওয়াত দিতে হবে। তারা যদি ভালো হয়ে যায়, পুরো এলাকা ভালো হয়ে যাবে। সেজন্য এমন কোন মেম্বারকে মেম্বার বানানো যাবে না যে মেম্বার কোরআন বিরোধী কাজ করে। এমন কোন লোককে চেয়ারম্যান বানানো যাবে না যে কোরআন বিরোধী কাজ করে। যারা নেতা যদি কোরআন বিরোধী হয়ে যায়, পুরো এলাকা কোরআন বিরোধী হয়ে যাবে, ঠিক কিনা? চেয়ারম্যান যদি কোরআন বিরোধী হয়ে যায়, পুরো এলাকা কোরআন বিরোধী হয়ে যাবে। প্রধানমন্ত্রী যদি কোরআন বিরোধী হয়ে যায়, পুরো দেশ কোরআন বিরোধী হয়ে যাবে, ঠিক কিনা? নতুন সরকার, ইউনিয়ন সরকার আসছে। সবচাইতে বড় কথা হচ্ছে তিনি যে একজন পুরুষ। আমরা এতদিন নারীর অধীনে ছিলাম। যারা বলে নির্বাচন চায়, মনে করতে হবে তারা আবার নারীর ক্ষমতা চায়। আমরা কি নারী চাই নাকি পুরুষ চাই? এই যারা পুরুষ হয়ে নারীর কথা পক্ষে বলতেছেন না, পুরুষের পক্ষে বলতেছেন না, তারা মনে হয় নারী চান। আপনারা কি নারী চান নাকি পুরুষ চান? কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাত নামান। ওয়াদা তো কোরআনে কি বলে দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন বলে নারী নেতৃত্ব নয়, পুরুষ নেতৃত্ব চলবে। আবার সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। যেখানে কোন নারী নেতৃত্ব থাকে সেখানে আল্লাহর গজব নাজিল হয়। বাংলাদেশে 17 বছর গজব নাজিল ছিল। যে পেঁয়াজ 300 টাকা ছিল, সেই পেঁয়াজ এবার 30 টাকা হয়েছে। নারী থাকলে 300 টাকা, পুরুষ থাকলে 30 টাকা। যে মরিচ 1200 টাকা ছিল, নারী ছিল, সেই মরিচ এবার 30 টাকা পাইছে, ঠিক কিনা বলেন? কারণ পুরুষ থাকলে রহমত, নারী থাকলে গজব। বাংলাদেশে যে উন্নয়ন ডক্টর ইউনূস সরকার করতেছে, অনেকে বলতেছে ইউনূস সরকার নাই ঘোষণা দিয়েছে 26 সালের জুনের মধ্যে নির্বাচন। আমরা বলি আপনাকে, আপনি এখানে আসেন নাই, জনগণ আপনাকে এনেছে। যতদিন পর্যন্ত জনগণের উপকার সাধিত হবে না, ততদিন আমরা আপনাকে নামতে দেব না, ঠিক না? কারণ বাংলাদেশের যে কঠিন অবস্থা হয়ে গেছে, এই কঠিন অবস্থা ফিরে আনতে অনেক সময় লাগবে, ঠিক কিনা?
আমরা চাই না বাংলাদেশ আবার চুরি হোক, চাই না আবার ডাকাতি হোক, চাই না আবার জুলুম হোক। যতদিন পর্যন্ত বাংলাদেশের সবখানে নিরাপত্তা হবে না, ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনের দরকার নাই। আমরা নির্বাচন দিয়ে এমন শাসক চাই যেই শাসক হবে কোরআনের শাসক, ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার পরে দেশের নাম ছিল সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। নাম ছিল রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। নাম ছিল আধুনিক বাংলা, মুক্তি দিতে পারে নাই। নাম ছিল ডিজিটাল বাংলা, মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই। শেষে ছিল স্মার্ট বাংলা। সুবহানাল্লাহ। সোনার বাংলা মানে হচ্ছে 10 টাকা 20 টাকা চুরি, রূপার বাংলা হচ্ছে 10,000 টাকা চুরি, আর আধুনিক বাংলা মানে 10 লক্ষ টাকা চুরি, আর স্মার্ট বাংলা মানে 10,000 কোটি টাকা চুরি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেই পরিমাণ চুরি 17 বছর হয়েছে, স্বাধীনতার পরে এরকম চুরি আর হয় না। মসজিদে যদি একটা জুতা চোর পান, যে মারা মারে, মুসল্লিরা বলে সুবহান রাব্বিয়াল আলা, চোর বলে জুতা চোর, জুতা কোন চোর বানা। আর তিনজন তারা বললো যে মায়ের, আমি সে এত মারা কেন, বলো জুতা নিয়ে গেছে। জুতার মূল্য কত? 700 টাকা। তো 700 টাকা জুতার মূল্য, চোরকে এরকম মারস। যারা 7,000 কোটি টাকা চুরি করছে কি পরিমাণ মারতে হলো? বলে হুজুর, যারা 700 টাকা জুতা চুরি করে তারা দেশে থাকতে পারে, যারা 7,000 টাকা কোটি চুরি করে তারা দেশেও থাকতে পারে না। জনগণের অভিশাপ তাদের উপর পড়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আজ চুরি চাই, ডাকাতি চাই, সন্ত্রাসী চাই, জানা চাই। আল্লামা সাঈদী সাহেব শহীদ হয়ে গেছে, আল্লামা সাঈদীর উত্তরসূরি বেঁচে আছে। আমরা সাঈদীর উত্তরসূরি, আমরা নিজামের উত্তরসূরি। আমাদেরকে আল্লামা সাঈদী শিক্ষা দিয়ে গেছেন, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 1000 মতো বাসে থাকে লাভ নাই। সিংহ হতে চান কারা কারা? জিহাদ আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদের দেশকে কোরআনের দেশে পরিণত করো। আর যেমন আমিন। 30 থেকে 35 নম্বর আয়াতের আলোকে আল্লাহর গোলামি করে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করো। আর অনেক কথা ছিল, আলোচনা শেষ করতেছি, যেহেতু রাত 12টার পর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আবার খাবার আছে, অনেকে চিন্তা করতেছে খাবার কতক্ষণ হয়। খাবার রেডি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে খানাগুলো খেতে চাইলে একটি শর্ত, সেই শর্ত হলো এটা কোরআনের পক্ষ থেকে খাবার। এই কোরআনটা দেশে কায়েম হোক, আমাদেরকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 আগস্টের দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে তাফসীর করা যাচ্ছে, স্বাধীনভাবে কোরআনের কথা বলা যাচ্ছে, স্বাধীনভাবে ইসলামের কথা বলা যাচ্ছে, কিন্তু বিজয় হয় নাই। সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, আধুনিক দেখেছি, ডিজিটাল দেখেছি, স্মার্ট দেখেছি। বলুন সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা চান হাত আল্লাহকে দেখা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এবার আরো জোরে আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন থাকবে যেখানে, কোরআন নাই যেখানে, আমাদেরকে ডাক দিবে সেদিকে আমরা আল্লাহর গোলাম হিসাবে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুন, আল্লাহ এই মাহফিল কবুল করুন। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা হোক। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যা বলেছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মোনাজাতের আগে আমাদের হক্কানি শাহ হুজুর সভাপতি সাহেব সভাপতির বক্তব্য দিবেন, মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকল একটু জোরকে মাইক টিপে দেন তো। বলবেন না যাই হোক বলুন। দূর
অ্যাকশন মিডিয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله